হরে কৃষ্ণ। চলমান চন্দনযাত্রা উৎসবের ধারাবাহিক প্রভু জগন্নাথের লীলা কথায় আজ আমরা ১৩তম দিবসে প্রবেশ করছি। ইতিপূর্বে আমরা প্রভু জগন্নাথের বিশেষ কিছু অপ্রাকৃত লীলা আস্বাদন করেছি। প্রভু জগন্নাথ এই কলিযুগের আরাধ্য ভগবান এবং সর্বদা প্রভু জগন্নাথ তার ভক্তের সাথে লীলাবিলাস করছেন। সব অপ্রাকৃত লীলা, সব মধুর মধুর লীলা যা প্রভু জগন্নাথ ভক্তের সাথে করছেন। প্রভু জগন্নাথ পুরুষোত্তম ক্ষেত্র অর্থাৎ আমাদের জানা পুরীতে প্রভু জগন্নাথ অবস্থান করছেন তার বড় ভ্রাতা বলরাম দাউ ভাইয়ের সাথে ও বোন সুভদ্রা মহারানীর সাথে। এবং প্রভু জগন্নাথ সর্বদা আমাদেরকে কৃপা করছেন, কৃপা প্রদর্শন করছেন, অহেতুকী কৃপা। ভগবানের কৃপা অসীম, যা মানব মুখে বর্ণনা করা সম্ভব নয়। তবু আমরা কলির যে কিভাবে কৃপা পাব, কিভাবে ভগবানের প্রেম পেতে পারি? ভগবানের প্রেম লাভ করবার জন্য তো অবশ্যই ভগবানের লীলা কথা, অমৃত কথা আস্বাদন করতে হবে। আর তো কোনো উপায় নাই, আর কোনো পথও নাই। স্বল্প পরামায়ু মন্দ ভাগ্য, এই তো কলির জীবের ধর্ম বৈশিষ্ট্য। তবু এর মধ্যেই, এই স্বল্প পরামায়ুতেই, মন্দ ভাগ্যের মধ্যেই আমরা চেষ্টা করি যাতে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। আর ভগবানের কৃপা লাভ করার সর্বোত্তম শ্রেষ্ঠ উপায়, সহজ উপায় ভগবানের লীলা অমৃত আস্বাদন করা। এবং যতক্ষণ আমরা ভগবানের কথা আস্বাদন করব, এই সময়টা আমরা অন্য কথা ভাববো না। এই সময়টা আমরা সম্পূর্ণরূপে ভগবানের জন্য আমরা রাখবো। আমাদের 24 ঘন্টার সময় প্রতিদিনে পাই, অন্তত কিছুটা সময় আমাদের অবশ্যই ভগবানকে দেওয়া উচিত, যিনি সকল কারণের কারণ। আমি এই পৃথিবীতে এসেছি বা আছি, বা যতটুকু আছি, যতটুকু পেয়েছি, সে তো একমাত্র ভগবানের কৃপায়। ভগবানের কৃপা ছাড়া কোনো অবস্থাতেই আমাদের সামান্যতম অস্তিত্ব নাই। তাই ভক্তরা সর্বদা জানেন যে ভগবানের কৃপাটাই আমাদের কাছে সব থেকে বড়। তাই তো আমরা এই কিছু সময় ভগবানের জন্য দেওয়ার চেষ্টা করব, নিজের পারমার্থিক উন্নতির জন্য। ভগবানের লীলা কথা শ্রবণ করলে, ভগবানের সেবায় নিয়োজিত হলে, কারণ ভগবানের কথা শ্রবণের মধ্যেই আমরা ভগবানের সেবায় নিয়োজিত হতে পারছি। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যম সাক্ষম আত্মনিবেদনং। প্রথমটি হলো শ্রবণ, যে শ্রবণ আপনারা করছেন। তাই শ্রবণ করা মানে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া, নববিধা ভক্তির একটি অঙ্গ যাজন করা। তাই শ্রবণ করব আনন্দের সহিত, সমর্পিত চিত্তে। এমন নয় শ্রবণ করছি আবার অন্য কার্য করছি, এরকম করলে হবে না। আচার্যগণ বলছে রাজহংস হতে হবে। রাজহংস কি করে? যখন দুধ আর জল যদি একসাথে মিশিয়ে দেওয়া হয়, সেই রাজহংস সেখান থেকে শুধু দুধটা পান করে নেবে। আহা! তাই যারা শ্রোতা আছেন তাদেরকে অবশ্যই রাজহংসের মতো শ্রোতা হবে, রাজহংসের মতো শ্রোতা হবেন। যদি আমার কথায় কিছু খারাপ থাকে, যদি ভুল থাকে, আপনাদের আনন্দ দান না করে, কিন্তু আপনারা সর্বদাই আনন্দ পাবেন, কারণ আপনারা তো সেই উত্তম, আপনারা সেই উত্তম শ্রোতা যারা ভগবানের লীলা কথা আস্বাদন করবার জন্য এখন মোবাইলে অনলাইন আছেন, লাইভে আছেন। সমস্ত কিছু তো আপনারা বর্জন করেছেন।
আপনাদের মধ্যে তো সেই প্রেম আছে। তাই বলে না, এক বালতি দুধে যেন এক ফোঁটা চনা না পড়ে। তাই যখন ভগবানের কথা শ্রবণ করছেন, অবশ্যই ভগবানের কথা শ্রবণ যখন করছেন খুব আনন্দের সহিত শ্রবণ করবেন। আর আপনারা যদি শ্রবণ করেন সঠিকভাবে, আপনাদের শ্রবণ করার মাধ্যমেই আমার কৃপা হবে। তাই যারা শ্রবণ করছেন তাদের কথা খুব গুরুত্বপূর্ণ, আমরা সেই কথা শ্রবণ করব। দেখুন যে শ্রবণ, শ্রোতা শ্রেষ্ঠ, বক্তা শ্রেষ্ঠ না, আমি শ্রেষ্ঠ নই, শ্রেষ্ঠ তো আপনারা। আপনারা তো শ্রবণ করে ভগবানের এই কথাকে অমৃত ন্যায় গ্রহণ করছেন। তাই শ্রোতারা সর্বশ্রেষ্ঠ। আমি মঙ্গলাচরণ করে একবার শ্রোতারা কেন সর্বশ্রেষ্ঠ সেই কথা শ্রবণ করব, তারপর আমরা প্রভু জগন্নাথের অপূর্ব লীলা কথা আস্বাদন করব। তা সকলে আমার সাথে মঙ্গলাচরণ করুন। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশাম, অনাশে হয় নিজ বাঞ্ছিত ভোগ পূরণ। মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, তা সবারে আগে করি চরণ বন্দন। সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করি। সর্বোপরি কলিকারের কৃষ্ণস্তু ভগবান স্বয়ং করুণা ঘন বিগ্রহ শ্রীমান মহাপ্রভুর অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা অপ্রাকৃত প্রেম প্রার্থনা করে আজকের আমরা প্রভু জগন্নাথ কথা, লীলা কথা, অমৃত কথা আস্বাদনে ব্রতী হব। তবে সর্বাগ্যে আমরা জেনে নেব যে শ্রোতা কত গুরুত্বপূর্ণ। আজকে আমার যদি কিছু কৃপা লাভ হয় তবে তা আপনাদের উপর নির্ভর করছে। আপনারা কেন সমর্পিত চিত্তে শোনা প্রয়োজন আমাকে একটু কৃপা করবার জন্য। একবার এক ভাগবত পাঠক ছিলেন। সেই ভাগবত পাঠক খুব সুন্দর রূপে ভাগবত কথা পরিবেশন করতেন, আনন্দের সহিত পরিবেশন করতেন, এবং বেশিরভাগ লোকই আনন্দ পেত। তবে সবাই তো আর ভগবানের কথায় আনন্দ পায় না। কিছু কিছু লোক ঘুমিয়েও পড়তো। দেখবেন আমরা যখন ভাগবত কথা শ্রবণ করি তখন ঘুম পায়, অন্য কোনো সময় ঘুম পায় না। যখন ওরা ভগবানের লীলা কথা শ্রবণ করছি তখন ঘুম পায়, তখন কত কাজ চলে আসে, কত কিছু মনে পড়ে। আমি জানি আপনারা শুদ্ধ ভক্ত, আপনারা তো অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়, হয়তো আমার ক্ষেত্রেও হয়। তা ভগবানের কথা শ্রবণ করবার সময় ঠিক সেই রকম আসক্তিটা আসে না, সেই রকম প্রেমটা আসে না যেই আসক্তিটা থাকা উচিত। যাই হোক, সেই ভাগবত পাঠক খুব সুন্দর রূপে সবার কাছে মন প্রাণ দিয়ে তিনি ভাগবত কথা শ্রবণ করাতেন। তা প্রত্যেকে কালের নিয়মে সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনি সবাই একদিন চলে যাব। আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন তো আমাদের ফিরে যাওয়াটাও নিশ্চিত। এমন তো কেউ নেই এই জগৎ সংসারে যে কেউ অমর থাকবে, কেউ পারেনি, আজ পর্যন্ত কেউ পারেনি। হিরণ্যকশিপুর এত তপস্যা করলো, অমর হতে পারলো না। কংস পারলো না। এমনকি যিনি ভগবান বারবার অবতার রূপে আসছেন বা মানব লীলা করছেন, সেই ভগবানও এই পৃথিবীতে যে নিয়ম চালু করেছেন তাকে অক্ষরে অক্ষরে পালন করলেন, ভগবানও অপ্রকট হয়। তাই আমাদের প্রত্যেককে একদিন যেতে হবে। যথারীতি তিনি ভাগবত বক্তা, তিনি অনেককে ভাগবত কথা শ্রবণ করেছেন, কিন্তু তাকেও একদিন ফিরে যেতে হলো, অর্থাৎ তার মৃত্যু হলো। তা যখন তিনি ফিরে গেছেন, তিনি তো ভাগবত কথা শ্রবণ করাতেন এবং বললাম খুব সুন্দর পাঠক ছিলেন, মন প্রাণ সমর্পিত চিত্তে তিনি ভগবানের কথা শ্রবণ করাতেন। তা স্বাভাবিকভাবেই সেই ভাগবত পাঠক
বৈকুণ্ঠের দিকে চলে গেলেন। তার তো আর নরকে যেতে হবে না। কেন নরকে যাবে? সে সারা জীবন ভগবানের কথা কীর্তন করেই গেছে, কত মানুষকে ভগবানের কথা শ্রবণ করিয়েছে, তাই তার গতি নিশ্চয়ই কখনোই নরকে হওয়া উচিত না। স্বাভাবিকভাবেই তিনি চলে গেছেন বৈকুণ্ঠে। কিন্তু বৈকুণ্ঠে যখন গেছেন, বৈকুণ্ঠের দরজাটা বন্ধ। প্রবেশ করতে যাবেন, বিষ্ণুদূতরা বলছে না না, আপনি এখন প্রবেশ করবেন না, অপেক্ষা করতে হবে। আমাদেরও কোনো কিছু কাজ করতে গেলে অপেক্ষা করতে হয় না? তদ্রূপ বিষ্ণুদূতেরা তাদেরকে বললেন যে অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমার এখনো প্রবেশের সময় আসেনি। তা ভাগবত পাঠক বলছেন, নিশ্চয়ই ভগবানের ধামে এসেছি, বৈকুণ্ঠ ধামে, এটাই তো আমার অনেক বড় প্রাপ্তি, এই প্রাপ্তি চাই বা কম। তা যখন বিষ্ণুদূতরা আমাকে অপেক্ষা করতে বলছেন, ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি, আমি একটু অপেক্ষা করি। অপেক্ষা করছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, বুঝতে পেরেছেন? কিন্তু বৈকুণ্ঠের দরজা আর খুলছে না, প্রবেশ করতে পারছেন না, প্রবেশ করতে পারছে না। সেই সময় হঠাৎ করে দেখলেন একটা চুল ঝাঁকড়া, নোংরা বস্ত্র, ঠিক আছে, গা কালো, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বিচার করি না, তা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, সেরকম একজন ব্যক্তি চলে এসেছেন বৈকুণ্ঠের দরজার সামনে। অবাক হয়ে উনি দেখলেন বিষ্ণুদূতরা এগিয়ে আসলো। বিষ্ণুদূতরা তাকে সাদর অভ্যর্থনা করে তারা নিয়ে গেল, আসুন আসুন এই বলে নিয়ে চলে গেল বৈকুণ্ঠের ভেতরে। তা যিনি ভাগবত পাঠক ওই বৈকুণ্ঠের দরজার পাশে বসেছিলেন, তিনি ভাবছেন, এ কি, আমি সারা জীবন ভাগবত কথা কীর্তন করে গেলাম, সবাইকে ভগবানের কথা শ্রবণ করালাম, অথচ আমি প্রবেশ করতে পারলাম না, আর কোথা থেকে একজন জীর্ণ বস্ত্রে অপরিচ্ছন্ন অবস্থায় আসলেন বৈকুণ্ঠে, আর বৈকুণ্ঠে তার প্রবেশ হয়ে গেল। তখন বিষ্ণুদূতদের জিজ্ঞেস করছেন, ও হে বিষ্ণুদূত, তোমরা আমার প্রতি এই অবিচার কেন করলে? আমাকে প্রবেশ করার সুযোগ দিলে না, অথচ এই ব্যক্তিটি যে অপরিষ্কার অপরিচ্ছন্ন, কতদিন মনে হচ্ছে স্নান পর্যন্ত করেনি, তাকে তোমরা বৈকুণ্ঠে প্রবেশ করিয়ে দিলে, কেন তোমাদের এই অবিচার আমার প্রতি? তখন বিষ্ণুদূতরা হেসে কি বললেন, ভালোভাবে শ্রবণ করুন। বলছেন, জানেন আপনি কি ছিলেন? বলছেন, আমি তো ভাগবত পাঠক ছিল। আর বিষ্ণুদূতরা বলছে, জানেন এই ব্যক্তি কি ছিলেন? বলছে, এই ব্যক্তি কি ছিলেন? বলে, এই ব্যক্তি পাহাড়ি রাস্তায়, ভালোভাবে শ্রবণ করবেন, আনন্দ পাবেন, পাহাড়ি রাস্তায় এই ব্যক্তি একজন রাব ড্রাইভার ছিলেন। রাব ড্রাইভার, তার সে বৈকুণ্ঠে প্রবেশ করে গেল। তখন বিষ্ণুদূতরা হাসলেন, হেসে বলছেন, হ্যাঁ, কেন জানেন? তিনি এত রাব ড্রাইভিং করতেন, তিনি যখন পাহাড়ের পথে ওই পাহাড়ের ঘোরগুলো অর্থাৎ মোড়গুলো খুব জোরে জোরে ঘুরতেন, আর পাহাড়ের পথ তো তার বাসে যারা বসেছিল তারা কি করত? তারা মৃত্যু ভয় দেখতো, পাশে দেখতো খাদ, পাহাড়ি রাস্তায় আপনারা গেছেন, যে যারা গেছেন বা যারা জানেন, একদিকে খাদ, তা খাদে পড়বার ভয়, মৃত্যু ভয়, আর মৃত্যু ভয় সবাই আমরা কি করি? যদি মৃত্যু আমাদের না বলে আসে তো আলাদা ব্যাপার, কিন্তু হঠাৎ করে যদি মৃত্যু আমাদের সামনে চলে আসে, আমরা কি করব? সবাই রাম 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 রাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, রাম 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 রাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যত মৃত্যু কাছে আসবে তত রাম 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 বাড়তে থাকবে, গতি বাড়তে থাকবে। আর গতি বাড়া মানে কি? একাগ্রতা বাড়া। কোনোদিন জীবনে এরকম কৃষ্ণ নাম করিনি, কোনোদিন জীবনে রাম নাম করিনি, কিন্তু যদি সামনে মৃত্যু চলে আসে তখন খুব সুন্দরভাবে একাগ্র চিত্তে, সমর্পিত চিত্তে রাম 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 করব। তা এই ব্যক্তি যখন ওরকম জোরে জোরে গাড়ি চালাতেন পাহাড়ি পথে, তখন তার বাসের সব থেকে বেশি বেশি লোক রাম রাম করত, কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করত। তাই এই ব্যক্তি অনেককে কৃষ্ণ নাম করিয়েছে, প্রচুর লক্ষ্যে। এ এত রাব ড্রাইভার, এত বাজেভাবে গাড়ি চালাতো, যতবারই ওই পাহাড়ি পথের বাঁকে আসতো সবাই কৃষ্ণ 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 করতো, রাম রাম করতো, উচ্চস্বরে রাম রাম করতো, আনন্দ সহিত রাম রাম করতো। তাই ইনি বৈকুণ্ঠে প্রবেশ করলো। তখন সেই ভাগবত ভক্ত বলছেন, তাহলে আমি কেন নয়? আমিও তো সারা জীবনকে ভগবানের কথা শ্রবণ করেছি,
আমিও তো প্রত্যেককে ভগবানের কথা শ্রবণ করিয়েছি, তবে আমি কেন বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবো না? তখন বিষ্ণুদেবতা বলছেন, কেন জানেন? আপনি যখন ভাগবত কথা বলতেন তখন অর্ধেক লোক, বেশিরভাগ লোক ঘুমিয়ে থাকত। আপনি যখন মধুরভাবে ভাগবত কথা শ্রবণ করাতেন, আপনার শ্রোতারা বেশিরভাগ ঘুমিয়ে থাকত। তাই তাই আপনি এত সহজে বৈকুণ্ঠের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাহলে বোঝা গেল, কিছু বুঝলেন? আপনাদের চরণে আমার অনুরোধ, যারাই ভগবানের কথা শ্রবণ করবেন, বিশেষ করে প্রভু জগন্নাথের লীলা কথা, প্রত্যেকের আমাদের উচিত সমর্পিত চিত্তে, কৃষ্ণ ভাবনামিত হয়ে, প্রভু জগন্নাথময় হয়ে সমর্পিত চিত্তে ভাগবত কথা শ্রবণ করা, প্রভু জগন্নাথের লীলা কথা শ্রবণ করা। এমন নয় একটু শ্রবণ করছি আর মনটা অন্যদিকে ছুটে যাচ্ছে। তাহলে কেন বলুন, সমস্ত কিছু ছেড়ে কেন ভাগবত কথা শ্রবণ? ভাগবত কথা বা ভগবানের লীলা কথা শ্রবণ করবার সর্বোত্তম ফল লাভ হবে কখন? যখন একাগ্র চিত্তে ভগবানের কথা শ্রবণ করবেন। এমন নয় আমি একটু হোয়াটসঅ্যাপের মেসেজের উত্তর দিচ্ছি আবার ভগবানের কথাও শ্রবণ করছি, এমন নয়। চেষ্টা করবেন যেন সেরকম পরিস্থিতি থেকে দূরে থাকে। হৃদয় মন সমর্পিত চিত্তে যেন ভগবানের কথা শ্রবণ করতে পারেন। তাই আপনাদের এই শ্রবণের উপর আমার কিন্তু অনেকটা কৃপা নির্ভর করছে। তা আমি জানি আপনারা প্রত্যেকে আমায় ভালোবাসেন, প্রত্যেকে আমাকে ভালোবাসেন। আমি আপনার থেকে যে মেসেজ পাই, আপনাদের যে কমেন্ট পাই, হোয়াটসঅ্যাপে মেসেজ পাই, আমি বুঝতে পারি যে আপনাদের মনে আমার জন্য একটু হলেও সামান্য হলেও জায়গা আছে। আপনারা আমাকে ভালোবাসেন, কেউ দাদা রূপে ভালোবাসেন, কেউ ভাই রূপে, কেউ পুত্র রূপে, কেউ বন্ধু রূপে। কিন্তু আপনাদের আমি একজন ভালোবাসার পাত্র, সামান্য হলেও ভালোবাসেন। তা বলুন, আপনারা যে আমাকে ভালোবাসেন, তা আপনারা চান না আমার যেন পারমার্থিক উন্নতি হয়, আমি যেন ভগবানের কৃপা লাভ করি? তাই আপনাদের কাছে চরণে অনুরোধ, ভাগবত কথা শ্রবণ করবেন, প্রভু জগন্নাথের কথা শ্রবণ করবেন হৃদয় মন সমর্পিত চিত্তে। কি আনন্দই নাই কথায়! জগতের সমস্ত আনন্দ যেন ভগবানের কথায় ম্লান হয়ে যায়। ভগবানের কথা এত অপূর্ব কথা, সমস্ত আনন্দ, জগতের সমস্ত আনন্দ ভগবানের কথায় ম্লান হয়ে যাবে। এত আনন্দ, এত আনন্দময়, এত মধুরময়, এত প্রেমময়। তা আজ আমরা সেই প্রভু জগন্নাথের বিশেষ কিছু এলাম। এই যে পুরুষোত্তম ক্ষেত্র আছে, আজকে এই পুরী ধাম, এই নীলাচল ধাম কেন সর্বশ্রেষ্ঠ? কেন কলিযুগের সচল ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কেন নীলাচল ধামে গেলেন? প্রভু তো অন্য জায়গাতেও যেতে পারতেন, কিন্তু আমার প্রভু কেন নীলাচল ধামে থাকলেন? আর কেনই বা এই কলিযুগের আরাধ্য ভগবান প্রভু জগন্নাথ, কেনই বা পুরী ধাম সর্বশ্রেষ্ঠ ধাম? খুব অপূর্ব কিছু লীলা আছে, মার্কণ্ড মুনির লীলা থেকে আমরা সেটা জানতে পারবো। তা মার্কণ্ড মুনির জীবন কথাটা খুব সুন্দর, আপনারা শ্রবণ করুন, ভালো লাগবে, আনন্দ পাবেন। যে মার্কণ্ড মুনি আপনারা পাবেন, মার্কণ্ড পুরাণও জানেন। মার্কণ্ড পুরাণে আমাদের এক বিশেষ ঋষি, যার কথা নানা জায়গায় বর্ণনা হয়েছে, শ্রীমদ্ ভাগবতে, মহাভারতে, নরসিংহ পুরাণে, মার্কণ্ড পুরাণে, আমাদের অনেক গ্রন্থে এই মার্কণ্ড মুনির কথা বর্ণিত হয়েছে। তা মার্কণ্ড মুনির পিতামাতা নিঃসন্তান ছিলেন। তার পিতা ছিলেন মেরিকুণ্ড, তিনি নিঃসন্তান ছিলেন। তাই তিনি একবার দেবাদিদেব মহাদেবের প্রার্থনা করেছিলেন, দেবাদিদেব মহাদেবের জন্য পুজো করেছিলেন। আর তিনিও সাধারণ কেউ না, তিনি ভৃগুমুনির বংশধরের মুনি ছিলেন, মার্কণ্ড মুনির পিতা। তাই তার সেই সাধনা অনেক উচ্চ পর্যায়ের সাধনা ছিল, যার স্বরূপ দেবাদিদেব মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন মার্কণ্ড মুনির পিতার আহ্বানে। এবং তখন মার্কণ্ড মুনির পিতা তার দুঃখের কথা জানিয়েছিলেন যে আমরা নিঃসন্তান, হে দেবাদিদেব মহাদেব, আপনি কৃপাপূর্বক আমাদের একটি সন্তান দান করুন। তখন দেবাদিদেব মহাদেব বলেছিল, দেখো
প্রত্যেকের সন্তান পায় বিধাতার নিয়মে, নিয়মের বাইরে কেউ কিছু পায় না। তুমি যদি সন্তান চাও তাহলে তোমাকে বিচার করতে হবে। আমি তোমাকে দুটো অপশান দিচ্ছি। মহাদেব তাকে দুটো সুযোগ দিল। প্রথমটি কি, যে দেবাদিদেব মহাদেব বললেন তুমি এমন পুত্র পাবে যে মূর্খ, যে দীর্ঘজীবী হবে কিন্তু সেই পুত্র মূর্খ হবে, তার কোনো বাহ্যিক জ্ঞান থাকবে না। আর তুমি আরেকটি পুত্র পেতে পারো, সেই পুত্রের বয়স খুব কম হবে, স্বল্প আয়ু হবে, অল্প বয়সেই তাকে জীবন ত্যাগ করতে হবে। শাস্ত্রে বলছে 16 বছর, তবে নরসিংহ পুরাণে বলছে 12 বছর আয়ু ছিল, তা আমরা 16 বছর আয়ুকে নিয়েই চলবো। দেবাদিদেব মহাদেব বললেন তার আয়ু 16 বছর হবে কিন্তু সে জ্ঞানী হবে, তার ছটায় এই সমস্ত জগৎ আলোকিত হবে। এবার তুমি বিচার করো তুমি কেরম সন্তান চাও। তখন মার্কেন্ড মুনির পিতা বললেন, প্রভু মূর্খ পুত্রের থেকে স্বল্প আয়ু জ্ঞানী পুত্রই আমি চাই, আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সেই জ্ঞানী প্রভাবশালী পুত্রের পিতা হতে পারি। তা দেবাদিদেব মহাদেব তাকে আশীর্বাদ করলেন এবং সেই আশীর্বাদের কারণে দেবাদিদেব মহাদেব যদি আশীর্বাদ করেন তা তো কখনো বিফলে যেতে পারে না। স্বাভাবিকভাবেই কিছুদিনের পরই তার স্ত্রী গর্ভবতী হলো এবং তাদের ঘরে এক অপূর্ব পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তখন তার পিতা তার নাম রাখলেন মার্কণ্ড। তার সমস্ত কার্য করলেন, উপনয়ন করলেন, গর্ভধারণ থেকে সমস্ত কিছু যত নিয়ম আছে সব পুঙ্খানুপুঙ্খ পালন করেছিলেন। তা সেই পুত্র যত ছোট থেকে বড় হচ্ছে, পুত্র বিশেষ প্রভাবশালী, জ্ঞানী, সমস্ত শিক্ষা সে সহজেই নিয়ে নিতে পারে। তার পিতা তাকে গুরুকুলে পাঠালেন শিক্ষা গ্রহণের জন্য। গুরুকুলে খুব আনন্দের সহিত আর খুব প্রশংসার সহিত তিনি সমস্ত শিক্ষা হৃদয়ঙ্গম করে নিলেন। সমস্ত বেদ বেদান্ত তার কাছে যেন খুব সহজভাবে হয়ে গেল। আর এদিকে তার পিতামাতা তো চিন্তিত, যত পুত্র বড় হচ্ছে তত তো পিতামাতার আনন্দ হয়, কিন্তু মার্কণ্ড মুনির পিতামাতার আনন্দ চলে গেছে। কারণ যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যে আমাদের পুত্র সেই ভবিতব্য চলে আসছে, যেদিন আমাদের পুত্রকে মাত্র 16 বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এ জগৎ সংসারে ভগবান, হে দেবাদিদেব মহাদেব, হে ভগবান শ্রীহরি, এই জগৎ সংসারে এমন কি কেউ আছে পিতামাতা যারা পুত্রের মৃত্যু দেখতে পারবে? তার পিতামাতা চিন্তিত হতে থাকলেন। মার্কণ্ড মুনি বড় হচ্ছে এক এক দিন করে, আর তার পিতামাতার চিন্তার আর শেষ নাই। তা এই করতে করতে তিনি গুরুকুল থেকে শিক্ষা পেলেন। মার্কণ্ড মুনি গৃহে এসেছেন। তা গৃহে এসে তিনি লক্ষ্য করে দেখছেন তার পিতামাতার মনে আনন্দ নাই। জ্ঞানী তো সহজেই উপলব্ধি করলেন যে পিতামাতার মনের মণিকোঠায় কোনো বিশেষ দুঃখ জমে আছে। বারবার পিতামাতার কাছে প্রার্থনা করছে, পিতা মাতা তোমাদের অপ্রসন্নতার কারণ কি? আমি যে তোমাদের মুখটা আর দেখতে পাচ্ছি না, তোমরা প্রতিদিন এইভাবে কেন বিষণ্ণ থাকো? তা তার পিতামাতা আর থাকতে পারলো না, আর থাকতে পারলো না। তখন মার্কণ্ড মুনিকে বললেন, দেখো পুত্র, তোমাকে আর কি দুঃখের কথা বলবো, কিন্তু পুত্র তোমার জীবনকাল আর বেশি দিন নাই। এই যে 16 বৎসর চলছে, এবার তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পুত্র, এই জগৎ সংসারে এমন পিতামাতা দেখেছো যারা তার পুত্রের মৃত্যু চোখের সামনে দেখবেন? আমরা বড় হতভাগা। বলো পুত্র, আমরা কি করে আনন্দ থাকবো? মার্কণ্ড মুনি সব শ্রবণ করে বলেন, পিতা পিতা আমি আর একটি সময়ও একটা দিনও নষ্ট করব না। আমি এই মৃত্যুকে জয় করব। আমি
দেবাদিদেব মহাদেবের তপস্যা করব, দেখি আমি মৃত্যুকে জয় করতে পারি নাকি, দেবাদিদেবের মহাদেবের ভক্তের মৃত্যু আছে নাকি। তা মার্কণ্ড মুনি তখন সেই মুহূর্তে সংসার ত্যাগ করে বনে এসে কঠোর সাধনায় ব্রত হলেন। কঠোর সাধনা, দেবাদিদেবের মহাদেবের এত কঠোর সাধনা করছে, ভোলানাথ আর ঠিক থাকতে পারছে না। ভোলানাথ চঞ্চল হয়ে পড়ছেন যে আমার ভক্তের এত কঠোর সাধনা। তা খুব সুন্দরভাবে সাধনা করছেন, কিন্তু মৃত্যুকাল চলে আসলো, বিধাতার নিয়ম ফলতেই হবে। যখন 16 বছর বয়স, সেই সময় যমরাজ দেখছেন, যমরাজ হিসাব রাখেন, যমরাজ দেখছেন এই তো মার্কণ্ড মুনির জীবনকাল শেষ, এবার তো তাকে আনতে হবে। যমরাজ চলে আসলেন। তখন মার্কণ্ড মুনি ওই সাধনায় বসে দূর থেকে দেখছেন যমরাজ আসছে, আর যে দেবাদিদেব মহাদেবের লিঙ্গটাকে তিনি মহাদেবকে প্রতিষ্ঠা করে, লিঙ্গ প্রতিষ্ঠা করে সাধন ভোজন করছিল, মার্কণ্ড মুনি সেই মহাদেবকে জড়িয়ে ধরলেন। ওইদিকে যমরাজ আসছে, মৃত্যু ভয় তার সামনে আসছে, কিন্তু মার্কণ্ড মুনি সম্পূর্ণ রূপে দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত, জড়িয়ে ধরলেন দেবাদিদেব মহাদেবকে। আর মহাদেব আর ঠিক থাকতে পারলো না। যখন যমরাজ কাছে চলে এসেছে, মার্কণ্ড মুনিকে টানতে যাবে, তখন আমার দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়ে গেল। জয় মহাদেবের জয়, সকলে বলেন জয় মহাদেবের জয়। আমার দেবাদিদেব মহাদেব তখন আবির্ভূত হয়ে গেলেন। আবির্ভূত হয়ে যমকে বললেন, যম তুমি এখানে আসবে না। যমরাজ বলছেন না, মার্কণ্ড মুনির জীবনকাল শেষ হয়ে গেছে বিধাতার নিয়মে, তাই মার্কণ্ড মুনিকে তো এখন আমার কাছে যেতে হবে, তাকে তো মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মহাদেব বলছেন না। যমরাজ যখন জোর করতে গেলেন, মহাদেব যমরাজের বুকে একটা লাথি মারলেন, প্রহার করলেন। যমরাজ মহাদেবের প্রহার পেয়ে মহাদেবের কাছ থেকে এইভাবে লাথি খেয়ে যমরাজ ছিটকে বললেন। আর যমরাজ মার্কণ্ড মুনির কাছে আসলো না, অর্থাৎ মহাদেব আমার মৃত্যুকে জয় করে দিলেন। তাই তো মহাদেবের সেই মৃত্যুঞ্জয় মন্ত্র, আমরা যে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি বা কীর্তন করি, সেই মহাদেব, এই মহাদেব যমরাজকে জয় করে দিলেন। অর্থাৎ যমরাজ আর ভয়ে দেবাদিদেব মহাদেবের এই রূপ দেখে, এই ক্রোধ দেখে আর আসলো না যমরাজ। যমরাজ ভয়ে চলে গেল। তখন দেবাদিদেব মহাদেব তার প্রিয় ভক্ত এই মার্কণ্ড মুনির প্রতি খুশি হয়ে মহাদেব মার্কণ্ড মুনিকে বললেন, মার্কণ্ড তুমি 7 কল্প পর্যন্ত বাঁচবে, 7 কল্প, 7টি কল্প তুমি বেঁচে থাকবে, তোমার বিনাশ হবে না। মার্কণ্ড মুনিও দেবাদিদেব মহাদেবের কাছে সেই প্রার্থনা করেছিল, প্রভু আমি যেন বেশি বেশি করে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি, আমি ভগবান নারায়ণের সেবায় নিয়োজিত পারি, আমি আপনার সেবায় নিয়োজিত হতে পারি, আপনি আমাকে সেই কৃপা করুন। আর দেবাদিদেব মহাদেব এইভাবে মার্কণ্ড মুনিকে কৃপা করলেন। আহা, সেই মার্কণ্ড মুনি, তা মার্কণ্ড মুনি আপনারা বুঝতে পারলেন, মহাদেবের থেকে বল লাভ করলেন 7 কল্প বেঁচে থাকার। খুব আনন্দ পেলেন মার্কণ্ড মুনি, খুব আনন্দের সহিত ভগবানের নাম প্রচার করতে থাকলেন। ভগবান নারায়ণের নাম, দেবাদিদেব মহাদেবের নাম প্রচার করতেন। মার্কণ্ড মুনি ভগবান নারায়ণেরও খুব ভক্ত ছিলেন, আদপে তিনি নারায়ণ ভক্ত এবং মহাদেবেরও ভক্ত। কারণ দেখুন, মহাদেব আর নারায়ণের মধ্যে কোনো ভেদাভেদ নাই। মহাদেব হলেন পরম বৈষ্ণব, তাই ভেদাভেদ আমরা কিছু সাধারণ মানুষেরা করে ফেলি, কিন্তু মহাদেব ভগবান নারায়ণ অত্যন্ত প্রিয়জন। তা আমরা দেখব কিভাবে ভগবান নারায়ণের কৃপায় মার্কণ্ড মুনি মহাদেবের উপাসনা করলেন এই পুরুষোত্তম ক্ষেত্রে। একবার প্রলয় এসেছে, মার্কণ্ড মুনি হিমালয়ের তীরে সাধন করছেন। সেই সময় মার্কণ্ড মুনি দেখছেন, একই সারা পৃথিবীতে জল বেড়ে যাচ্ছে, জল বেড়েই যাচ্ছে। আপনারা তো জানেন, যখন প্রলয় হয় তখন এই পৃথিবীর জলের তলায় চলে যায়, এই পৃথিবী জলের তলায় চলে যায়।
মার্কণ্ড মুনি দেখছে সমস্ত পৃথিবীতে জল বেড়ে যাচ্ছে। মার্কণ্ড মুনি অবাক হয়ে গেলেন, একই। এবং তিনি দেখছেন আর উপায় নাই, সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে গেছে। কিন্তু মার্কণ্ড মুনি তো যে বর পেয়েছিলেন, তিনি তো 7 কল্প বাঁচবেন। আর 7 কল্প মানে জানেন তো আপনারা? আপনাদের একটু ছোট করে হিসাবটা বলে দিই। আমরা যে যুগে আছি সেটা কোন যুগ? সেই কোন যুগ? কলিযুগ। কলিযুগের আয়ু কত? সকলে শ্রবণ করুন। কলিযুগের আয়ু 4,32,000 বছর। আর কলিযুগের আগে একটা যুগ ছিল, কি যুগ? যেখানে ভগবান কৃষ্ণ এসেছিলেন, দ্বাপর যুগ। তার আয়ু ডবল, অর্থাৎ 8,64,000 বছর। আর ভগবান শ্রীরামচন্দ্র যখন এসেছিলেন, সেই ত্রেতা যুগ। ত্রেতা যুগের আয়ু কত? 3 গুণ, অর্থাৎ 12,96,000 বছর। আর সত্যযুগের আয়ু 4 গুণ এবং 17,28,000 বছর। বোঝা গেল? এই হলো 4 যুগের আয়ু। এরকম 4টে যুগ, ভালোভাবে বুঝুন, এরকম 4টে যুগ, কি বললাম? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ মিলে বলা হয় এক দিব্যযুগ। এরকম 71টি দিব্যযুগ মিলে হয় একটি মন্বন্তর। এরকম 14টি মন্বন্তর। এক একটি মন্বন্তরে ব্রহ্মাজির এক এক পুত্র শাসন করেন। প্রথম মন্বন্তরে কে ছিলেন? স্বয়ংভূ মনু। এখন যে মন্বন্তর চলছে, সপ্তম মন্বন্তর বৈবস্বত মনু। তো এরকম ব্রহ্মাজির এক এক পুত্র শাসন করেন। এরকম 14টি মন্বন্তর নিয়ে হয় এক কল্প। তাহলে বুঝতে পারছেন মার্কণ্ড মুনি কতদিন বাঁচার বর পেয়েছিল? 7 কল্প। এরকম 7টা কল্প, 7 কল্প এরকম বাঁচার বর পেয়েছিল মার্কণ্ড মুনি। তাই প্রলয় হয়ে গেছে, সমস্ত জগৎ জলের তলায় চলে এসেছে, কিন্তু মার্কণ্ড মুনির তো বিনাশ নাই। দেবাদিদেব মহাদেব ভগবান নারায়ণ তাকে যে বর দান করেছেন, যথারীতি মার্কণ্ড মুনি ভাসছেন। একটা কলার ডগা পেয়েছেন, সেই কলা গাছের উপর ভাসছেন। ভাসতে ভাসতে কোনো জায়গায় স্থল দেখতে পাচ্ছেন না, সমস্ত কিছু জলে ডুবে গেছে। ভাসতে ভাসতে মার্কণ্ড মুনি দূর থেকে দেখছেন একটা জায়গা, একটা উচ্চ জায়গা। তিনি অবাক হয়ে গেলেন, সমস্ত জায়গা জলমগ্ন, অথচ এখানে কেন উচ্চ? মার্কণ্ড মুনি ভাসতে ভাসতে সাঁতার কাটতে কাটতে সেই জায়গায় এসেছেন। সেখানে একটি কল্পবৃক্ষ দেখলেন, একটি বেনানা গাছ, এবং কল্পবৃক্ষর নিচে মার্কণ্ড মুনি অবাক করে দর্শন করলেন কাকে? লক্ষ্মী নারায়ণকে। আহা, ভগবান নারায়ণ আর লক্ষ্মী দেবীকে দর্শন করেছেন। মার্কণ্ড মুনি অবাক হয়ে যাচ্ছেন, এ কি ক্ষেত্র? কোন জায়গায় ইহা, যেখানে এত প্রলয়ের মধ্যেও ভগবান নারায়ণ আর লক্ষ্মী দেবী রয়েছেন? মার্কণ্ড মুনি ভগবান নারায়ণ ও লক্ষ্মী দেবীকে প্রণাম করলেন, কিন্তু তার মনে কি অসংখ্য জানার ইচ্ছা। তিনি শুধু জানতে চান, ভগবান এটা কোন জায়গা? সমস্ত পৃথিবী জগৎ আজ প্রলয় হচ্ছে, সব কিছু জলের তলায়, কিন্তু আজ প্রভু এ কোথায়? এখনো এখানে স্থল রয়েছে। ভগবান নারায়ণ মার্কণ্ড মুনির জিজ্ঞাসা মনোভাব বুঝতে পারলেন যে তার মনে উথাল পাতাল হচ্ছে। তখন ভগবান নারায়ণ কি বললেন? এই কল্পবৃক্ষের, এই বৃক্ষের তুমি উপরে যাও। তখন মার্কণ্ড মুনি এই বৃক্ষের উপরে দেখলেন একটি পাতায় ভগবানের শিশুরূপ, অর্থাৎ আমাদের গোপাল রূপী কৃষ্ণ, ভগবান কৃষ্ণ শুয়ে আছে। মার্কণ্ড মুনি অবাক হয়ে গেলেন যে কি, ভগবান শ্রীহরি গোবিন্দ এখানে পাতার উপর শয়ন করে আছে। মার্কণ্ড মুনির আরো আগ্রহ, কৌতূহল বেড়ে গেল, আরো এগিয়ে গেলেন। তখন সেই শিশু মুখটা হা করেছে, আর যেই শিশু হা করেছে, মার্কণ্ড মুনি সেই মুখের মধ্যে প্রবেশ করলেন। মুখের মধ্যে প্রবেশ করে মার্কণ্ড মুনি শুধু দেখছেন এই জগতের যত কিছু আছে, ব্রহ্মাজির সৃষ্ট যত জীব, সমস্ত কিছু, সমস্ত দেবাদিদেব মহাদেব সকলে সেই মুখের ভিতর রয়েছে। মার্কণ্ড মুনি তো শুধু যাচ্ছে আর যাচ্ছে, শেষ আর হয় না। ভেবেছিল ছোট্ট শিশুর মুখে প্রবেশ করেছিল, না, আজ মার্কণ্ড মুনি শুধু ভেতরে যত যাচ্ছে, শুধু দেখছে সৃষ্টি রহস্য, আর থাকতে পারছে না অনেক সময় থেকে। অবশেষে মার্কণ্ড মুনি আর কোনো অন্ত না দেখে, আর শেষ না দেখে, মার্কণ্ড মুনি মুখ থেকেই বেরিয়ে আসলো। বেরিয়ে এসে কোন ভগবানকে প্রণাম করছেন, হে ভগবান, এ আপনার কৃপাতেই সম্ভব। আপনি জগদীশ্বর, পরমেশ্বর, সর্বেশ্বর, আপনাই সমস্ত সৃষ্টির কারণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও বিশ্বরূপ দর্শন করিয়েছিল না? করিয়েছিল তো, অর্জুনও দেখেছিল।
যে সমস্ত কিছু ভগবানের মধ্যেই আছে। এই পৃথিবীতে যুদ্ধে যারা মরেছিল, মরবে, তারাও ভগবানের কাছে মরেই আছে। ভগবান আমার এরকম সমস্ত কারণের কারণ আমার গোবিন্দ। আজ মার্কেন্ডু মুনি এইভাবেই ভগবানের কৃপা লাভ করলেন, এইভাবেই ভগবানের কৃপা লাভ করলেন। ভগবানের কৃপা লাভ করে মার্কেন্ডু ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান আমি অধম, আমার জানার সাধ্য নাই, আপনি কৃপাপূর্বক বলুক ভগবান এটা কি ক্ষেত্র। তখন ভগবান বললেন, দেখুন যে এটা পুরুষোত্তম ক্ষেত্র, এটা নীলাচল ধাম, এটা পুরী ধাম মার্কেন্ড। এই ধামে আমি সর্বদা থাকি এবং কলিযুগে আমি প্রভু জগন্নাথ, আমার বড় ভাইয়া বলভদ্র ও বোন সুভদ্রা মহারানীর সাথে এই ধামেই থাকব। আমার নিজ ধাম এটা। আহা, ভগবান নারায়ণ মার্কেন্ড মুনিকে বললেন। তখন মার্কেন্ড মুনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান আপনি কৃপা করুন, আপনি আমাকে একটু কৃপা করুন, এই ক্ষেত্রে আপনি আমাকে একটু থাকার জায়গা দিন। তখন ভগবান নারায়ণ বললেন, ঠিক আছে মার্কেন্ড, তুমি এখানেই থাকবে, তুমি যতদিন থাকবে, যত কল্প তুমি বেঁচে থাকবে এই স্থানেই থাকবে। দেখবেন এখনো যদি আপনারা পুরীধামে যান, মার্কেন্ড মুনি কি করলেন, তখন একটা সরোবরে পাশে, সেই সরোবরের নাম মার্কেন্ড সরোবর, সেই মার্কেন্ড সরোবরে পাশে মার্কেন্ড মুনি এখনো সাধন ভজন করছেন। দেবাদিদেব মহাদেবকে স্থাপন করলেন, সেখানে মার্কেন্ড মহাদেব আছে, সেই মহাদেবের পূজা করে মার্কেন্ড মুনি সাধন ভজন করেন। তাই নীলাচল ধামে গেলে আপনারা অবশ্যই সেই মার্কেন্ড মুনির মার্কেন্ড সরোবর দর্শন করবেন, খুব আনন্দ হবে। দেখুন এই ভগবানের লীলা কথাগুলো শ্রবণ করলে, আস্বাদন করলে আমাদের এটাই লাভ। আমরা যখন যাব না ধামে, আমরা যখন ধামে যাব, তখন যখন এগুলো দর্শন করবো, তখন আমাদের এগুলো মনে পড়বে, আহা কি অপূর্ব লীলা। এই মার্কেন্ড সরোবর শুধু সাধারণ সরোবর নয়, ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে কৃপায় মার্কেন্ড মুনি ওই স্থানে থাকলেন যে প্রভু আমাকে একটু আপনার চরণে স্থান দিন, আমি যেন আপনার চরণ ছাড়া না হই। সেই ধাম হলো পুরুষোত্তম ক্ষেত্র। তাহলে বুঝতে পারছেন তো, এই পুরীধাম হলো শঙ্খের মতো, শঙ্খ। এই পুরীধামের পরিক্রমাও হয় কার্তিক মাসে। তা দেখুন আপনারা সর্বদা মনে রাখবেন, ভক্ত হতে হবে মা। ভক্ত যদি না হয় তাহলে কি এই পুরীধামের এত মহিমা, এই পুরুষোত্তম ক্ষেত্রের এত মহিমা আমরা জানতে পারবো? বলুন, আমাদের কি সেই জানার সৌভাগ্য থাকবে? আমরা জানতে পারবো না যে এই পুরীধামের এত মহিমা, এত কৃপা। তাই অবশ্যই পুরীতে যেতে হবে মা। প্রত্যেকে পুরী যাবেন, বাঙালি মাত্রই তো পুরী যায়, কিন্তু আমরা অনেক সময় কি যাই, পুরী নীলাচল ধামে সমুদ্র দেখতে যাই, আনন্দ করতে যাই। পুরুষোত্তম যিনি সব থেকে উত্তম, অলোক কর্মকার প্রভু যিনি সর্বশ্রেষ্ঠ, পুরুষ উত্তম, সময়ের মধ্যে উত্তম, তিনিই তো পুরুষোত্তম, তিনিই তো আমার গোবিন্দ, অর্থাৎ ভগবানের বাসস্থান, ভগবানের নিজ স্থান। এই হলো পুরুষোত্তম ক্ষেত্র, অর্থাৎ পুরীধাম, সর্বশ্রেষ্ঠ ধাম পুরীধাম। জয় নীলাচল ধাম কি জয়, জয় পুরুষোত্তম ক্ষেত্র কি জয়। সবাই একবার এই পুরীধামের জয়গান করুন। ধামের জয়গান করতে হয়। বলছে ধামে যখন পুরীতে বা বৃন্দাবনে যাবেন, শাস্ত্র কি বলছে জানেন? যখন আমরা ধামে কেন যাই, ধামের কৃপা কেন লাভ? যখন আমরা ধামে গিয়ে ঘুমাই, তো আমরা তো ঘুমিয়ে অনেকটা সময় নষ্ট করছি বলুন। কিন্তু আপনি যখন ধামে গিয়ে, পুরীতে গিয়ে বা বৃন্দাবন ধামে গিয়ে বা মায়াপুর ধামে গিয়ে যখন ঘুমাবেন, বলছে ঘুমানো মানে কি জানেন? ঘুমানো মানে দণ্ডবত প্রণাম করা ভগবানকে। আহা, ধামের কৃপা এরকম, এর জন্য ধামে যেতে হয়, ধামে এর জন্য যাওয়া প্রয়োজন। ধাম হলো এরকম ধাম, এত মহিমা ধামের। বলছে যদি কেউ শুয়ে থাকে, যে ঘুমিয়ে থাকবে ধামে, ধামে ঘুমালো সেটা ধামকে প্রণাম করা হয়। আহা, তা প্রত্যেকে যাবেন যারা এখনো প্রভু জগন্নাথের কৃপা তো সবাই পেয়েছেন, কিন্তু তবু প্রভু জগন্নাথের এই ধামে পুরুষোত্তম ক্ষেত্রে যারা যায়নি এখনো, প্রত্যেকে যাবেন। দেখুন আমাদের সবার উচিত এইভাবে ভগবানের কৃপাকে লাভ করা, কোনো অবস্থায় যেন আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হই। তাই আপনারা অবশ্যই যাবেন, প্রভু জগন্নাথকে দর্শন করবেন, আনন্দে থাকবেন, আনন্দে সর্বদা, আনন্দ আর ধরে না। আহা,
আনন্দই আনন্দ। আনন্দ ছাড়া জীবনে আছে কি? আমরা যাই করছি শুধু আনন্দের খোঁজে করছি, কিন্তু সর্বোত্তম আনন্দ কি? সর্বোত্তম আনন্দ হলো ভগবানের ভক্ত হওয়া। ভগবানের ভক্ত হয়ে যে আনন্দ লাভ হয়, এত আনন্দ আর কোনো কিছুতে নাই মা। মধুর মধুর আনন্দ। ভগবান ভক্তের জন্য অনেক লীলা করেন। আজকে একটা সুন্দর লীলা কথা শ্রবণ করব, আপনারা আগেও হয়তো শুনেছেন, আবার শ্রবণ করুন। যে প্রভু জগন্নাথ গজমতির পান খাওয়ার বাসনা করলেন। কেন? গজমতি কি বলছে? লক্ষ লক্ষ হাতি হত্যা করলে সেই হাতির থেকে কোনো মণিমাণিক্য যদি মিলতেও পারে, নাও মিলতে পারে, অর্থাৎ গজ মানে হাতি, সেই গজর থেকে যে মণি হয় তাকে বলা হয় গজমতু। তা আমার প্রভু জগন্নাথ কেন গজমতির পান খাওয়ার মনোবাসনা করলেন? খুব সুন্দর লীলা কথা, আমরা একটু শ্রবণ করব। একবার দক্ষিণ দেশ থেকে এক বণিক এসেছে। সেই বণিক প্রভু জগন্নাথের ভক্ত। ভক্ত তো অনেক হয়, কেউ অর্থ দিয়ে সেবা করতে চায়, কেউ কায় মানব বাক্যে সেবা করতে চায়। তা এই বণিকের একটু অর্থের অহংকার ছিল। আর আমার প্রভু জগন্নাথ তো কখনোই অহংকার সহ্য করে না, কখনো ভগবান অহংকার সহ্য করে না। অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, এটাই হলো ভগবানের একমাত্র মন্ত্র, যে সকলকে আমাদের অহংকার শূন্য হয়ে ভগবানের নাম করতে হবে। ভগবানের নাম করবো আবার অহংকারে রাখবো, হবে না। ভগবান আমার অহংকার সহ্য করে না মা। তা এই ভক্তরা তো পুরীধামে এসেছিলেন, কিন্তু মনে ছিল অহংকার। কি অহংকার? যে আমি ভগবানের এত সেবা করব, ভগবানের আমি এত সেবা করব, কি দিয়ে? অর্থ দিয়ে, যে এই জগৎ সংসারে কেউ দেখেনি। এই জগৎ সংসারে এরকম সেবা কেউ দেখেনি, কেউ করেনি এরকম সেবা, আমি সেরকম সেবা করব। এই অহংকার তার মনে দানা বেঁধেছিল। অর্থবান লোক তো, অনেক সময় অর্থ আসলে না আমাদের মধ্যে অহংকার দানা বাঁধে, তখন আমরা ভগবানকে ভুলতে শুরু করে দিই। এই ভক্ত, এই বণিক ভগবানের ভক্ত ছিল, প্রভুকে দর্শন করতে এসেছে, কিন্তু মনে অহংকার। তা অহংকার নিয়ে এসেছেন। এসে আপনারা জানেন পুরীর মন্দিরে আনন্দবাজার, যেখানে প্রসাদের বিতরণ হয়, আনন্দবাজারে এসেছেন। এসে বলছেন মুখ্য পাণ্ডা কোথায়? আমি মূল পাণ্ডার সাথে দেখা করতে চাই। তা মুখ্য পাণ্ডা এসেছেন, বলুন আপনি কেন আমার সাথে দেখা করতে যাচ্ছেন? আমি প্রভু জগন্নাথের সেবা করতে চাই, বলুন আপনি এই প্রভু জগন্নাথের সেবায় কি কি ভোগ দেন? আমি এমন একদিন সেবা করতে চাই, এমন ভোগ দিতে চাই যে এই জগৎ সংসারে কেউ দেয়নি। এই বলে তিনি 1 লক্ষ টাকা দিলেন। বলছেন এই যে আমি 1 লক্ষ টাকা দিলাম, এই 1 লক্ষ টাকা দিয়ে প্রভু জগন্নাথের সেবা করুন। আজকের দিনের 1 লক্ষ টাকা না মা, এই কথা অনেক বছর আগের কথা। তখন বলছে পুরীধামে 100 টাকায় সমস্ত দিনের সেবা হয়ে যেত। পুরীধামে 100 টাকায় সমস্ত ভক্তদের প্রসাদ খাইয়ে প্রভু জগন্নাথের সেবা হয়ে যেত 100 টাকায়। সেইখানে 1 লক্ষ টাকা দিয়েছে, আবার একদিনেই প্রভু জগন্নাথকে সেবা দিতে হবে। চিন্তিত হয়ে বললেন পাণ্ডা, এ কি, এ কেরম ভক্ত? প্রভু এ আপনার কেমন ভক্ত যে এত অহংকার? 1 লক্ষ টাকা দিয়ে বলছে এখনই ভগবানের সেবা দিতে হবে, একদিনেই। তা বাস্তবে তো তা সম্ভব ছিল না। কিন্তু মুখ্য পাণ্ডা প্রভু জগন্নাথের ভক্ত তো, অর্থাৎ এই বণিকের অহংকার মুখ্য পাণ্ডারও ব্যথা লেগেছে, যে প্রভু জগন্নাথের প্রতি অহংকার করা। তখন সেই মুখ্য পাণ্ডা বলছে ঠিক আছে, আপনি দাঁড়ান, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আমি আসছি, আমি আসছি। এই বলে সেই মুখ্য পাণ্ডা প্রভু জগন্নাথের কাছে চলে গেছে। প্রভু জগন্নাথের কাছে কি বলছেন? প্রভু আজ আপনার এত অপমান, আপনার অপমান তো আমি সহ্য করতে পারছি না। এই বলে মুখ্য পাণ্ডা শুধু ক্রন্দন করছে, রোদন করছে যে আজ ভগবানের
ধামে এসে এত অহংকার। আজ প্রভু জগন্নাথকে সবাই দর্শন করতে আসে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, আর এই ব্যক্তি অহংকার করছে, নিজেকে প্রভু জগন্নাথের ভক্ত বলছে, অথচ তার এত অহংকার। সে ভগবানের এমন সেবা করতে যায় জগতে কেউ করেনি। এই বলে মুখ্য পাণ্ডা ক্রন্দন করছে, রোদন করছে। যখন এইভাবে ক্রন্দন করছে, রোদন করছে, আর আমার প্রভু জগন্নাথ আর রত্ন সিংহাসনে থাকতে পারলেন না। প্রভু জগন্নাথের এত প্রিয় পাণ্ডা ভক্ত এইভাবে ক্রন্দন করছে, রোদন করছে, আমার প্রভু জগন্নাথ স্বয়ং আবির্ভূত হয়ে গেলেন। স্বয়ং আমার প্রভু আবির্ভূত হয়ে গেলেন। ও হে মুখ্য পাণ্ডা, তুমি কেন ক্রন্দন করছো? দেখো আমি এসেছি। মুখ্য পাণ্ডা দেখছে কি প্রভু জগন্নাথ, আহা আমার কত সৌভাগ্য, প্রভু আজ আমার কাছে এসেছেন, আর আমার চিন্তা নাই। প্রভু, প্রভু আপনি এসেছেন। প্রভু, প্রভু আজ এই বণিক এত অহংকার করছে, প্রভু আজ অহংকার বশত এই বণিক আপনাকে 1 লক্ষ টাকার সেবা দিতে চায়, কিন্তু প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি তো জানেন প্রভু 1 লক্ষ টাকা দিয়ে কখনোই একদিনে সেবা দেওয়া যাবে না। এই 1 লক্ষ টাকা দিয়ে তো পুরীতে 1 বছরের সেবা হয়ে যাবে। আমি কি ভোগ দেবো প্রভু? এমন কি এই জগতে কোনো ভোগ আছে প্রভু? আজ এই বণিকের অহংকারের কাছে আজ আমরা হার মানবো। প্রভু আপনি কৃপা করুন। তখন প্রভু জগন্নাথ বলছে, আরে মুখ্য পাণ্ডা তুমি ক্রন্দন কেন করছো? ওকে বলো একটা পান দিতে। তখন মুখ্য পাণ্ডা বলছে, প্রভু, প্রভু আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, আর আপনি আমার সাথে ছলনা করছেন। প্রভু আপনি বলছেন একটা পান দিতে। প্রভু একটা পানের আর কি মূল্য? প্রভু আপনি কেন আমার সাথে ছলনা করছেন? প্রভু আমি যে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, প্রভু আপনি কেন প্রভু ভক্তের সাথে এইভাবে ছলনা করছেন? তখন প্রভু জগন্নাথ বলছেন, দাঁড়াও, আমার কথা তো এখনো শেষ হয়নি, আমার কথা এখনো শেষ হয়নি। ওকে বলো গজমতির গুঁড়ো দিয়ে পান দিতে। বলো প্রভু জগন্নাথের খুব ইচ্ছা করছে, আজ প্রভু জগন্নাথ এই বণিকের থেকে গজমতির গুঁড়োর পান গ্রহণ করবে। আহা, এই কথা শ্রবণ করে মুখ্য পাণ্ডা দেখছে যে আরে কি গজমতির পান, গজমতির পান দেওয়ার ক্ষমতা তো কারো নাই। মুখ্য পাণ্ডা লাফাতে শুরু করেছে প্রভু জগন্নাথের সামনে। আহা প্রভু আপনি আমার সমাধান করে দিলেন। প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভক্ত আর ভগবানের সম্পর্কটাই এরকম। আজ সকালে এক মাতাজি হোয়াটসঅ্যাপ করেছিল, খুব সুন্দর একটা কথা, মাতাজির নিজের উপলব্ধির কথা। আমি আজ আপনাদের কাছে ব্যাখ্যা করলাম না, কিন্তু খুব সুন্দর উপলব্ধি। তা এরকম মাতাজি ভক্ত হয়ে গেছেন, আপনারাও ভক্ত হয়ে গেছেন। ভক্ত হলে ভগবানের সাথে এরকমই সম্পর্ক হয়, আত্মিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক। আর মুখ্য পাণ্ডার সমস্ত চিন্তা আজ আমার প্রভু জগন্নাথ নিরাময় করে দিলেন। মুখ্য পাণ্ডা প্রভু জগন্নাথের সামনেই আনন্দে 2 হাত তুলে নৃত্য করছে। আহা ভগবানই আমাদের সব, ভগবানই মাতা পিতা, ভগবানই পরম ধন। আর কে আমাদের রক্ষা করে? বিপদ থেকে কেউ যদি রক্ষা করেন তিনি তো একমাত্র আমাদের ভগবান প্রভু জগন্নাথ। আর কে রক্ষা করবেন আমাদের? তা মুখ্য পাণ্ডা খুব আনন্দ করছেন। তখন প্রভু জগন্নাথ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। তখন মুখ্য পাণ্ডা ফিরে এসেছে খুব আনন্দ করতে করতে, নাচতে 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 নাচতে। আহা কি আনন্দ, আনন্দ আর ধরে না। এসে তখন বণিক বলছেন, ওহে বণিক আসো দেখি, তোমার এই 1 লক্ষ টাকা দিয়ে তুমি সেবা দাও। প্রভু জগন্নাথ বলেছেন যে প্রভু জগন্নাথ আজ গজমতির পানির গুঁড়ো দিয়ে একটা পান খাবে। তুমি প্রভু জগন্নাথকে একটা গজমতির পান দাও, এ নাও তোমার অর্থ, তুমি প্রভু জগন্নাথের সেবা করো। বনি গজমতির পান শুনে মাথা ঘুরে গেছে। গজমতির পান প্রভু, এ কি বললেন? বণিকের মাথা ঘুরে গেছে। কারণ গজমতি কি বললাম, লক্ষ লক্ষ হাতি হত্যা করলে কখনো কখনো মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। হয়তো
হাতির মস্তক থেকে মণি মিলতে পারে, সেই মণিকে বলে গজমতি। তাই প্রভু জগন্নাথের এত কৃপা, প্রভু জগন্নাথের এত কৃপায় তখন বণিকের অহংকার চূর্ণ হয়ে গেল। আমি তো পারবো না প্রভু। তখন বণিক বুঝতে পেরেছে যে ভগবানের চরণে আমার বড় অপরাধ হয়ে গেছিল। প্রভু, আমি বুঝতে পেরেছি তুমি ভক্তের অহংকার সহ্য করো না। ভগবান কখনোই ভক্তের অহংকার সহ্য করে না। বণিক লুটিয়ে পড়েছে ওইখানেই, আর প্রভু জগন্নাথের কাছে বারবার ক্ষমা চাচ্ছে, প্রভু আমার বড় অপরাধ হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে প্রভু, আপনি কৃপা করুন। আমি বড় অহংকার করে ফেলেছি, আমার অর্থের গরম ছিল। দেখবেন আমাদের এরকম অহংকার হয়, বলছে অহংকার 4 প্রকার হয়। রূপের অহংকার, রূপ থাকলে তখন অহংকার করি। উচ্চ কুলে জন্ম হয়েছে সেই কুলের অহংকার করি। বেশি বিদ্বান, বেশি জ্ঞান, সেই বেশি জ্ঞানের অহংকার করি। আর অর্থের অহংকার করি, বেশি অর্থ হলে অহংকার। এই 4 প্রকার অহংকার আমাদের জীবনকে কুড়ে কুড়ে খায়। আমরা যে ভগবানের ভক্ত হতে পারি না, ভগবানের থেকে দূরে সরে যাই, তার পিছনেই 4 রকম অহংকার আছে। রূপের অহংকার, অর্থের অহংকার, কুলের অহংকার, জ্ঞানের অহংকার, বিদ্যার অহংকার। এগুলো বেশি হয়ে গেলে তখন আমরা আর ভগবানের চরণে আসতে পারি না। আজ বণিক যে অহংকার হয়েছিল, বণিক বুঝতে পারলেন যে আমার অহংকার হয়ে গেছে। তখন বণিক প্রভু জগন্নাথের থেকে বারবার ক্ষমা চাচ্ছে, এবং সেই বণিক আর পুরীধাম ছেড়ে গেলেন না, সেই পুরীধামেই থেকে গেলেন। তার বংশ কড়া পরাক্রময়, তার পুত্র এখনো পুরীধামে আছে। সেই বংশ তারা এখনো ভগবানের সেবায় নিয়ে যেতে থাকে। তা এই হলো প্রভু জগন্নাথের লীলা। ভগবানের লীলা কথা এত মধুর মধুর কথা, এত প্রেমের কথা, এত আনন্দের কথা, যা শ্রবণ করলে শুধু আনন্দই হয়, আনন্দ আর ধরে না। খুব আনন্দের, সত্যই খুব আনন্দের। আহা, অপূর্ব সেই আনন্দের কথা। আপনারা বিশেষ করে প্রভু জগন্নাথের ভক্ত হবেন। দেখুন ভগবানের কত কৃপা, এত কৃপা প্রভুর। প্রভু জগন্নাথকে না ডাকে কি আমরা পারবো? সকলে একবার জয় জগন্নাথ বলুন। জয় জগন্নাথের জয়, জয় প্রভু। প্রভু এইভাবেই তুমি কৃপা করো আমাদের মতো অধমকে। আমাদের কখনো কখনো অহংকার হয় প্রভু। আজ আমরাও এই সুযোগে প্রভুর কাছে একটু ক্ষমা চেয়ে নিই। আসুন সকলে সমবেতভাবে আমরা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি। প্রভু, আমাদেরও জীবনে অহংকার আসে, আমরাও এই 4 প্রকার অহংকারের বিদ্ধ। আমাদের রূপের অহংকার করি, আমরা আমাদের অর্থের অহংকার করি, আমরা আমাদের কুলের অহংকার করি, উচ্চ কুলে জন্মের, আমরা আমাদের বিদ্যার অহংকার করি। প্রভু, আমরা বড় অধম প্রভু, আমরা বড় নীচ প্রভু। তুমি কৃপা করে আমাদের অহংকারকে শূন্য করো। আমরা বড় অধম প্রভু, যেন তোমার চরণে আমরা আমাদের অহংকারকে বিসর্জন দিতে পারি। প্রত্যেকে যাবে আমরা প্রভু জগন্নাথের কাছে এই প্রার্থনা করি। আমাদের প্রত্যেকে আমরা অহংকারী, অহংকার আমাদের হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছে। অহংকার, আমরা অহংকারের জন্য আমরা প্রভু জগন্নাথের কাছে যেতে পারছি না। অহংকারের জন্য আমরা ভগবানের কাছে মাথা নত করতে পারছি না। কত মানুষ দেখবেন এই পৃথিবীতে নাস্তিক হয়ে রয়েছে। নাস্তিক হওয়ার কারণ কি? বিদ্যার অহংকার, অর্থের অহংকার। অহংকারের জন্য এরা নাস্তিক হয়ে যায়, এরা ভগবানকে জানতে পারে না। হে প্রভু, তুমি কৃপা করে আমার সমস্ত অহংকারকে তুমি দূরীভূত করো, আমাকে অহংকার মুক্ত করো প্রভু। তুমি আমাকে সেই শক্তি দাও যেন প্রভু তোমার চরণে আমার যেন জনম জনমে যেন তোমার চরণে ভক্তি হয়। কৃপা করো প্রভু, কৃপা করো প্রভু, কৃপা করো। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করুন প্রত্যেকে, প্রার্থনা করে যেন আমরা অপরাধ মুক্ত হতে পারি। আমরা নিজেরা অপরাধ মুক্ত হতে পারবো না, ভগবান যদি কৃপা করে তখনই পারবো। তাই প্রত্যেকে, মুনমুন গাঙ্গুলি মাতাজি বলছেন, প্রভু আমাকে অহংকার মুক্ত করো। হরি বল,
অনেক ধন্যবাদ মাতাজি। আর কে কে বলছেন? দীনেশ চন্দ্র প্রভু বলছেন জয় জগন্নাথ। সাক্ষী মাতাজি বলছেন আমার একটু অহংকার করি, প্রভু তুমি মুক্ত করো, হরি বল, মাফ করে দাও, হরি বল। সাক্ষী মাতাজিও ভগবানের কাছে ক্ষমা চাচ্ছেন, আমিও যেন বারংবার ভগবানের কাছে ক্ষমা চাই। করুণা পরামাণিক মাতাজি বলছে প্রভু জগন্নাথ সব অহংকার নাশ করো, প্রভু সমস্ত অহংকার নাশ করো। অনেক ধন্যবাদ করুণা মাতাজি, অনেক ধন্যবাদ। গণেশ প্রভু বলছে প্রভু তোমার চরণে প্রণাম জানাই, প্রণাম জানাই প্রভু তোমার চরণে, জনম জনমে তোমার চরণে যেন আমাদের মতি হয়। ঋষিকেশ ঘোষ প্রভু তার মাতাজি বলছে প্রভু কৃপা করো, কৃপা করো প্রভু, কৃপা করো প্রভু। বাণী মাতাজি বলছে জয় জগন্নাথ। গায়ত্রী ব্যানার্জি মাতাজি বলছে জয় জগন্নাথ। মুনমুন গাঙ্গুলি মাতাজি তো বললেন অহংকার মুক্ত করো। পারমিতা বিশ্বাস মাতাজি বলছেন জয় জগন্নাথের জয়। সমীর দেবনাথ প্রভু বলছেন জয় জগন্নাথের জয়। গায়ত্রী ব্যানার্জি মাতাজি বলছেন জয় জগন্নাথ। আমরা আজকে আরো বিশেষ কিছু লীলা কথা শ্রবণ করবো। কেন প্রভু জগন্নাথ রথে আরোহণ করেন, রথ আরোহণ করেন, আমাদের কৃপা করেন, আমরা সেই কথা শ্রবণ করব। দিবাকর সেন প্রভু বলছেন জয় জগন্নাথ। শিশির মালিক প্রভু আমাদের সাথে বলছেন হরে কৃষ্ণ। রাহুল প্রভু নমস্কার জানাচ্ছেন ভগবানকে। শঙ্কর চন্দ্রা মণ্ডল প্রভু বলছেন জয় প্রভু জগন্নাথের জয়। সকলে আমরা এইভাবে যেন সমবেতভাবে, মৌসুমী মুখার্জি মাতাজি আমাদের সাথে অনেকদিন যুক্ত থাকেন। মাতাজি বলছেন প্রভু কৃপা করো প্রভু, অপরাধ ক্ষমা করো প্রভু, অপরাধ ক্ষমা করো প্রভু, ক্ষমা করো অপরাধ। সুতপা পণ্ডিত মাতাজি আমাদের সাথে যুক্ত থাকেন জয় প্রভু জগন্নাথ, কৃপা করো প্রভু। সকলে আমরা এইভাবেই যেন প্রভুর কাছে প্রার্থনা করতে পারি, প্রভু আমাদের প্রার্থনা অবশ্যই স্বীকার করবে। ভগবান তো ভক্তের ভগবান। বরুণা দাস বৈরাগী মাতাজি বলছেন প্রভু জগন্নাথ কৃপা করো, আমার যা অহংকার দূর করো, হরি বল। আপনারা কত সরলতার সহিত ভগবানের কাছে অহংকার মুক্ত হওয়ার জন্য প্রার্থনা চাচ্ছেন। অবশ্যই ভগবান আপনার প্রার্থনা, আমার প্রার্থনা অবশ্যই ভগবান শুনবেন। ভগবান আমার অত্যন্ত দয়াময়। আমরা আর কিছু কমান পড়বো। ইলাসের মাতাজি বলছেন জয় জগন্নাথ। মেরি ভৌমিক মাতাজি বলছেন জয় জগন্নাথ। রিমা বসাক মাতা বলছেন প্রভু আমার একটা মিনতি, লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরের কিছু কথা বলি, শুনতে খুব ইচ্ছা করছে। রিমা বসাক মাতাজি আপনি তো খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু আজকে তো প্রভু জগন্নাথের কথা হচ্ছে। আর আমরা তিন ঠাকুরের কথা, বিশেষ করে শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু আর নরোত্তম দাস ঠাকুর, এই তিনজনের কথা অমৃত কথা। মাতাজি আমি আপনাকে কথা দিলাম খুব শীঘ্র এই জগন্নাথ কথা শেষ হোক, আমি এই তিন ঠাকুরের কথা নিয়ে আপনার কাছে আসবো। অপূর্ব কথা, এই তিন ঠাকুরের আচার্যর কথা আমাদের শ্রবণ করলে আমাদের হৃদয় শুদ্ধ হবে, প্রেম হবে। সেই লোকনাথ গোস্বামী আর নরোত্তম দাস ঠাকুরের কথা অপূর্ব কথা। মাতাজি আমারই এখন কীর্তন করতে ইচ্ছা করছে, কিন্তু আজ যে আমরা প্রভু জগন্নাথের কথা শ্রবণ করবো ঠিক করেছি। আর সত্যি বলতে এই লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরের কথা শ্রবণ করলে 1-1.5 ঘন্টার নিচে শ্রবণ করা যায় না। আপনি একটু ক্ষমা করবেন মাতাজি। রিমা বসাক মাতাজি অবশ্যই আমি আপনার মনোবাঞ্ছনা অবশ্যই পরে পূর্ণ করব, কৃপা করবেন আমাকে একটু। প্রভু আমার মন থেকে হিংসা, অহংকার, লোভ, কাম সব কিছু থেকেও মুক্ত করা। হরি বল। মুনমুন গাঙ্গুলি মাতাজি খুব সুন্দর কথা বলছেন। আমরা 6 রূপ দ্বারা সর্বদা আক্রান্ত। 6 রূপ লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমাদের সর্বদা কুড়ে কুড়ে খাচ্ছে। বলছে আচার্যরা বলছে এইগুলো আমাদের গদ্দান, যেমন একটা ছাগল কাটবার জন্য দাঁটা এরকম থাকে, দাঁটা পড়লেই ছাগলের গলাটা কেটে যাবে, তদ্রূপ আমাদেরও এই পিছনে এই 6 রিপুগুলো এইভাবে গদ্দা কুঠার হয়ে কাটারি হয়ে আমাদের কাছে রয়েছে। একটু আমাদের মাথা পড়লেই ব্যাস আমরা শেষ। একবার যদি লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য এগুলোর মধ্যে চলে আসি না, আর নিস্তার নাই। আর এইগুলো থেকে আমরা এই কলিযুগে কিভাবে মুক্ত হব? অন্য কোনো উপায় নেই। ধ্যান করে, যোগ করে, তপস্যা করে আমরা মুক্ত হতে পারবো না। কলির জীব তো আমরা, তাই ভগবানের ভক্ত হতে হবে। অমৃতা বিশ্বাস মাতা বলছে প্রভু আমাকে অহংকার মুক্ত করো, হরি বল। তাই আমরা কলির জীব, তাই আমরা যেন ভগবানের কৃপা লাভ করে ভগবানের ভক্ত হয়ে এই সকল থেকে দূর থাকে। আহা মনমুন মাতাজি অনেক ধন্যবাদ। মমতা ঘোষ মাতাজি বলছে জয় জগন্নাথ, স্বামী কি জয়। রোহিত প্রভু আছেন আমাদের সাথে বলছে জয় জগন্নাথ। বিজয়া কেতন সাহু প্রভু বলছে প্রভুজি
ইজ ইট পসিবল ফর মি টু টেক সন্ন্যাস? হরি বল। বিজয় প্রভু, আই থিঙ্ক ইউ শুড নট গো ফর সন্ন্যাস। সন্ন্যাস ইজ নট অ্যালাউড ইন কলিযুগ। কলিযুগ ইজ দ্য অনলি দ্য যুগ ফর ডিভোশন। ভক্ত হতে হবে প্রভু। উই শুড বি দ্য ডিভোটি। সন্ন্যাস, দেখুন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু আর কাউকে সন্ন্যাস দিয়ে যাননি। তো কলিযুগে সন্ন্যাস ঠিক আছে যারা উচ্চ কোটির, কিন্তু আমরা সাধারণভাবে সন্ন্যাসের প্রতি আমাদের বেশি আকর্ষণ না থাকাই ভালো। ভক্ত হতে হবে। আমরা সন্ন্যাসী হয়েও ভক্ত হতে পারি, ব্রহ্মচারী হয়েও ভক্ত হতে পারি, গৃহে থেকেও ভক্ত হতে পারি। আপনি যদি চান অবশ্যই সন্ন্যাস নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো জোর করে কোনো কিছু করার চেষ্টা করার দরকার নেই। যদি ভগবান কৃপা করে, ডেফিনেটলি ভগবান নানাভাবে আমাদের কাছে কৃপা করতে পারে। ভগবানের কৃপা নানা রূপে আমাদের কাছে বর্ষিত হয়। হরে কৃষ্ণ। নমিতা মহান্ত মাতাজি, প্রভু পাপ মুক্ত করো, কৃষ্ণমতি করো। হরি বল। নমিতা মাতাজি কি সুন্দর প্রার্থনা করছেন, পাপ মুক্ত করো ভগবান। সর্বদা পাপী, আমা সম অপরাধী নাই জগতে, মম সম পাপী নাই জগৎ সংসারে। আমার সম অপরাধী নাই জগৎ সংসারে। আমার মতো অপরাধী কেউ নেই। আমি নিকৃষ্ট, আমি পাপী, আমি অধম, আমি লোভ কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য দ্বারা আমি দংশিত হচ্ছি। হে ভগবান, তুমি কৃপা করো, কৃপা করে আমাকে সেই শক্তি দাও, আমি যেন এইসব পাপের সাগর থেকে এসে ভক্তির সাগরে সাঁতার কাটতে পারি। আহা, পাপের সাগর থেকে ভক্তির সাগরে আসবো। বলছে এমনও হরিনাম করো সার, এই ভবসাগর হবে বালুচর, হটিয়া হইবে তুমি পার। আমার খুব একটি সুন্দর কথা মনে আসছে। আমি তো প্রভু জগন্নাথের রথে আরোহণের কথাটা বলবো, একটু খুব সুন্দর কথা বলি আরেকবার। শ্রোতারা কেন শ্রেষ্ঠ আর হরিনাম কেন করব, একটা অপূর্ব কথা আমার আসছে, আপনাদেরকে একটু বলি, আপনারা একটু অনুমতি দেন, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। তারপরে আপনাদের আবার কমেন্ট পড়ব। ধনঞ্জয় বণিক প্রভু বলছেন খুব সুন্দরভাবে, অহংকার বিলাসের মাতাজি বলছেন কৃপা করো প্রভু। আহা, আজকে দেখুন আমরা এই মোবাইলের কৃপায় আজকে আমরা সকলে মিলে একসাথে সমবেতভাবে প্রার্থনা করতে পারছি। আর ভগবান এত প্রার্থনাকে অস্বীকার করতে পারবে বলুন? সকলে মিলে জয় জগন্নাথ ভগবানকে আহ্বান করছেন, ভগবানকে এইভাবে আপনারা আহ্বান করছেন। ভগবান কি আমাদের ডাক না শুনে পারবে? আমি শিওর, ড্যাম শিওর, আমি 100% যে আমাদের এই সমবেত প্রচেষ্টা প্রভু জগন্নাথ অবশ্যই গ্রহণ করছেন। প্রভু জগন্নাথ অবশ্যই আমাদেরকে কৃপা করবেন, কৃপা করে আমাদের সকলকে তার চরণে ভক্তি হওয়ার শক্তি প্রদান করবেন। আহা, কি সুন্দরভাবে অপূর্বভাবে আপনারা প্রভু জগন্নাথের চরণে প্রার্থনা করছেন। কলির যুগে আমরা, কলির জীব, নানাভাবে আমরা দংশিত হই, নানা অপরাধে যুক্ত। আর সকলে আপনারা কত সুন্দরভাবে প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করছেন। আহা, আমাদের ডক্টর নেপাল সরকার প্রভু বলছেন জয় জগন্নাথ প্রভু, অহংকার ধ্বংসের কারণ সৃষ্টি, সেজন্য অহংকার পরিত্যাগ করা অবশ্যই উচিত। হরি বল। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। তা দেখুন, আমি একটা সুন্দর কথা আপনাদেরকে শ্রবণ করাই, খুব সুন্দর কথা। তারপর আবার কিছু কমেন্ট পড়বো, কারণ এই কথাটা আমার মনে চলে আসছে যে শ্রোতা কেমন হবে। আবার দেখুন, শ্রোতাই শ্রেষ্ঠ। আর এমন হরিনাম করতে হবে, এই সাগরটা কি, এই জগৎটা কি ভবসাগর। বলছে এই সংসারটা কি দুঃখের সাগর, দুঃখালয়ম অশাশ্বতম। এই সংসারে তো দুঃখ থাকবেই। যখনই আমরা জন্মগ্রহণ করেছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো আমাদের গ্রাস করে। জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবেই। জন্ম মৃত্যু জরা ব্যাধি না থাকলে এই সংসারে কি করে থাকবে। আর হরে কৃষ্ণ, আপনাদের সকলের চরণে অনুরোধ, আপনারা একটু কৃপাপূর্বক প্রতিদিনের মতো একটু শেয়ার করে দেবেন, একটু কৃপা করে শেয়ার করে দেবেন। শেয়ার করলে দেখুন এই ভগবানের কথা সবার কাছে পৌঁছে যাবে। আমি জানি অনেকে শেয়ার করে দেন, ঠিক আছে? একটু কৃপাপূর্বক আপনারা শেয়ার করবেন, যাতে ভগবানের কথা আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছে যায়। তাহলে আমরা প্রচারেও আপনারা সহযোগিতা করতে পারবেন। ভগবান আমাদের সকল প্রার্থনা আরও বেশি বেশি করে গ্রহণ করবে। একটা শেয়ারের মাধ্যমে আপনারা ভগবানের কথাকে সবার কাছে পৌঁছে দিতে পারেন। তাই প্রত্যেকের চরণে আমার প্রতিদিনের মতো এই অনুরোধ রইবে। তাই দেখুন, একবার এক ব্যক্তি ছিলেন দরিদ্র, কিন্তু ভগবত কথার প্রতি তার খুব আসক্তি ছিল।
মৌসুমী চক্রবর্তী মাতাজি বলছে মন যেন অহংকার না হয়, জয় জগন্নাথ, হরি বল মাতাজি, হরি বল, অনেক ধন্যবাদ। তা ভগবান, আমি আবার পরে কমেন্ট পড়ছি, একটু কথাটা বলে নিই, খুব সুন্দর কথা। সোনালী ভৌমিক মাতাজি আমাদের সাথে আছেন, অপর্ণা শাহ মাতাজি আছেন, দিবাকর সেন প্রভু আছেন, পিয়ালি শ্যাম চৌধুরী মাতাজি আছেন, প্রভু আছেন, গোবিন্দ মণ্ডল প্রভু আছেন। আচ্ছা, খুব অপূর্ব কথা শুনুন। স্বপনময় ব্রহ্মণ বোস প্রভু আছেন। তা একবার এক ভক্ত ছিলেন দরিদ্র, পয়সা নাই, আর বিশেষ করে পুত্রদের উপর নির্ভরশীল, তার পুত্ররাদের উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ পুত্ররা তিনি কাজবাজ করতে পারেন না, তাই পুত্ররা যতটুকু তার খাওয়ার জন্য দেন সেটুকুই খান। যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ, তখন তো পুত্র কন্যার প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। তা সব পুত্র কন্যা তো সবাই সমান হয় না। আমরা চাবো এই জগৎটা সুন্দর হোক, প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যা তার পিতামাতার দায়িত্ব নিক, কিন্তু বাস্তবে এটা সবসময় হয় না। তা ওই ব্যক্তিরই ভগবত কথা শ্রবণ করতে খুব আনন্দ পেতেন। তার নদীর পাশে তার বাড়ি ছিল, তা নদীর ওই পারে সেই ভগবত কথার আয়োজন হয়েছিল। এক ভগবত পাঠক এসেছিলেন, যিনি খুব সুন্দর করে ভগবানের কথা কীর্তন করতেন, খুব সুন্দর করে। তাই সোমা মাতাজি বলছেন যে ভগবানের কৃপা, চলে গেল মেসেজটা, ঠিক আছে, আমি পরে শ্রবণ করব। তা সেই ব্যক্তি খুব মনো ইচ্ছা হয়েছে, তা তার পুত্রের কাছে নৌকা পার হতে হবে, তো এই পার থেকে ওই পারে যেতে হলে নৌকা পার হতে হবে। তা পুত্রের কাছে কিছু অর্থ এসেছেন, বাবা ভগবত কথা শ্রবণ করতে যাব, তুমি একটু আমাকে নৌকা পাড়ের জন্য দুটো কড়ি দাও। তা পুত্র বলছেন, দেখো পিতা, আমরাই দরিদ্রতার মধ্যে সংসার জীবনযাপন করি, তবু তুমি ঠিক আছে আজকে বলেছ নাও, আর কিন্তু দিতে পারবো না। তা সেদিনকে নৌকা পাড়ের জন্য তাকে কিছু অর্থ দিয়েছে, কড়ি দিয়েছে। তা সেই শ্রোতা খুব আনন্দ সহকারে সেদিনকে নৌকা পার হয়ে চলে গেছে, নৌকা পার হয়ে ওই পারে গেছেন এবং ভগবত কথা শ্রবণ করতে শুরু করেছেন। আর সেই ভগবত পাঠক এত সুন্দরভাবে কীর্তন করছে, আর এই ব্যক্তি খুব আনন্দ করে হৃদয় মন সমর্পিত হয়ে ভগবত কথা শ্রবণ করছে। এই যে বলেছিলাম ভগবানের কথা সমর্পিত চিত্তে শ্রবণ করতে হয়, খুব সুন্দর করে শ্রবণ করছে, এত ভালো লেগেছে। আহা কি মধুর মধুর কথা, কি প্রেমের কথা, আহা রাধা কৃষ্ণের এত কৃপা, এই বলে ভগবত কথায় ডুবে গেছে, খুব ভালো লেগেছে। আর ভাগবত কথা সপ্তাহযোগ্য কদিনের হয়? 7 দিনের। আপনাদের কাছে আমন্ত্রণ রইল লাইভে শ্রবণ করবার জন্য। 12ই আগস্ট থেকে বৃন্দাবন ধাম থেকে আমি ভক্তদের মাঝে ভাগবত কথা কীর্তন করব। 7 দিনের ভাগবত সপ্তাহযোগ্য, অনেক বড় যোগ্য, অনেক বড় আয়োজন। 7 দিন ধরে ভগবত কথা হবে, প্রত্যেকে লাইভে 12ই আগস্ট থেকে ভাগবত কথা লাইভে শ্রবণ করতে পারবেন। প্রত্যেকের কাছে আমন্ত্রণ রইল, প্রত্যেকের চরণের অনুরোধ রইল, বৃন্দাবন ধাম থেকে আপনারা ভাগবত কথা শ্রবণ করবেন। ভাগবত সপ্তাহযোগ্য বিশেষ কৃপা, সেই ভাগবত কথা শ্রবণ করেছে, খুব আনন্দ পেয়েছে। এত আনন্দ পেয়েছে, দ্বিতীয় দিন যখন এসেছে, দ্বিতীয় দিনে মন যাচ্ছে, টানছে 7 দিনের ভাগবত কথা, প্রথম দিন শ্রবণ করেছি, আমি কি যেতে পারবো না? পুত্রের কাছে বলেছেন, পুত্র বাবা আমাকে একটু অর্থ দিবি, নৌকা পার হবো। পুত্র বলছে, না বাবা, আমি তো গতকালই বলে দিয়েছিলাম, গতকালই বলে দিয়েছিলাম আমি আর অর্থ দিতে পারবো না, আমার নিজেরই হাড়ি চলছে না, তোমাকে আমি কিভাবে দেবো অর্থ? না বাবা, পারবো না। তা সেই ব্যক্তির কাছে নিজেরও কাছে অর্থ নাই, দরিদ্র, খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। কষ্ট পেয়ে মন মানছে না, এত ভাগবত কথায় এত ভালো লেগেছে, এত প্রেম এসেছে, কিছুতেই মন মানছে না। হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেল, নদীর ধারে, এই ধারে আর ওই ধারে ভাগবত কথা হচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এক দৃষ্টিতে তাকিয়ে আর ভাবছে, প্রভু আমি কি তোমার কথা থেকে বঞ্চিত হব? প্রভু আমি তোমার কথা শ্রবণ করতে পারবো না। তা এত ভাবে চলে এসেছে, যখন কেউ ভগবানের কথা আসক্তি বেড়ে যায় না, প্রেম চলে আসে না, তার আর অন্য হুঁশ থাকে না, আর হুঁশ থাকে না। তিনি কি করলেন, একটা কেমন অবচেতন হয়ে
একটা ঘোরের মধ্যে থেকে ওই নদীর উপর জলের উপর পা দিয়ে দিলেন, যেন হেঁটে হেঁটে চলে যাবেন। অদ্ভুতভাবে, তার নিজের হুঁশ নেই, সেই এত আকর্ষণে, ভাগবত কথার আকর্ষণে সে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ভাবুন, অবাস্তব মনে হচ্ছে আপনাদের কারো? অবাস্তব মনে করবেন না, ভগবানের কৃপায় সবকিছু সম্ভব হয়। দেখবেন অনেক যোগ আছে, অনিমা লইমের মনে, সেই যোগীরা এত যোগ করে তারা জলের উপর হেঁটে যায়, আর ভক্ত পারবে না? যোগীরা যদি যোগ করে তপস্যা করে জলের উপর হেঁটে যায়, আর ভক্তদের ভক্তির জন্য পারবে না? অবশ্যই পারবে। তাই অবিশ্বাস কেউ করবেন না। সত্য সত্যি সেই ভক্ত জলের উপর দিয়ে, নদীর জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে গিয়ে ওই পারে গেলেন, আবার ভগবত কথা শ্রবণ করলেন। আহা, খুব আনন্দ পেলেন। আহা, আমি তো চলে আসলাম। ভগবানের কত কৃপা, ভগবানকে বারবার ধন্যবাদ জানাচ্ছে, ভাগবত কথা শ্রবণ করছেন। আর উনি এক মনে, অনেক ধরনের শ্রোতা থাকে, কেউ একটু এদিক শোনে তো ওদিক শোনে, কেউ ওইদিক তাকায়, কেউ বাড়ির কথা ভাবে, কিন্তু এই ব্যক্তি একবারে প্রাণ ভরে সমর্পিত চিত্তে ভগবানের কথা শ্রবণ করে। যে পাঠক যদি এরকম শ্রোতা পায় না, যে প্রাণ ভরে ভগবানের কথা শ্রবণ করবে, তখন খুব আনন্দ পায় পাঠকও দেখছেন, আহা কত সুন্দর শ্রোতা, খুব সুন্দর শ্রোতা। পাঠকও খুব খুশি। দ্বিতীয় দিন হলো, তৃতীয় দিন হলো, চতুর্থ দিন হলো, শেষ দিন পর্যন্ত উনি এইভাবেই প্রতিদিন নদীর উপর হেঁটে হেঁটে নদীর ওই পার গিয়ে ভাগবত সপ্তাহ শ্রবণ করেন, আবার চলে আসেন। অর্থের প্রয়োজন হয় না, খুব আনন্দের সহিত ভাগবত কথা শ্রবণ করছেন, প্রেম দিয়ে খুব আনন্দ পেয়েছে। যখন সপ্ত দিবস অর্থাৎ শেষ দিন ভাগবত কথা শ্রবণ করেছেন, তখন তিনি ভাগবত কথা শেষের পর, ভক্ত তো মনে ভাব এসেছে, সামর্থ্য না থাকলেও ভক্তের জন্য কিছু করতে চান, তখন সেই ভাগবত পাঠকের কাছে কি বলছেন, হে প্রভু, আপনি একটু কৃপা করে আপনার এই শ্রীমুখ থেকে আমি সপ্ত দিবসের ভাগবত কথা শ্রবণ করলাম, আমার খুব ভালো লেগেছে, আপনি একটু কৃপাপূর্বক আপনি আমার গৃহে চলুন, আপনার পদধূলি যেন আমার গৃহে পড়ে। এইভাবে প্রার্থনা করলেন। যখন এইভাবে প্রার্থনা করছেন, তখন ভাগবত পাঠকও ভাবছেন, আচ্ছা সত্যিই তো এই ভগবত শ্রোতা খুব সুন্দর করে তো আমার কথা শ্রবণ করেছে, খুব আনন্দ সহিত শ্রবণ করেছে। আচ্ছা না, আমি ওনার কথাটা রাখি। তা বললেন, ঠিক আছে চলুন আপনার গৃহে যাব। তা আপনার গৃহ কোথায়? তখন সেই ব্যক্তি বলছে, এই তো নদীর ওপারে, নদী পার হলেই আমার গৃহ, আপনি একটু কৃপা করে আমার গৃহে পদধূলি। দেখবেন যারা ভক্ত না, তাদের তো সামর্থ্য নাই, তবু তারা বৈষ্ণবদের সেবা করতে চায়। সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে সবাই চায়, সামর্থ্য না থাকলেও, অর্থ না থাকলেও সে সেবা করতে যাবে, এটাই ভক্তের গুণ। তাই ওনার কিছু নেই, উনি জানেন কোনো অর্থ নেই, তবু মনে বাসনা, যদি সাধুগুরু বৈষ্ণব আমার গৃহে একবার পা দেয়, একবার যদি আমার গৃহে গিয়ে আশীর্বাদ করে, তাহলে তো আমার পুত্ররা কৃপা পাবে, আমার পুত্রদেরও কৃপা হবে। ভক্ত এইভাবেই জগতের কথা ভাবেন, তার আত্মীয়র কথা কৃপা করার জন্য ভাবছেন, তার পুত্রের কথা ভাবছেন। তা যথারীতি সেই ভাগবত পাঠক আর উনি নদীর এই পারে আসলেন। তো ওনার কাছে তো কোনো পয়সা নেই, মনে আছে তো উনি কি করে পার হতেন? মনে আছে সবার? হেঁটে হেঁটে পার হতেন। তো এখন তো ওনার কাছে পয়সা নাই। তো ভাগবত পাঠক বলছে, নৌকা কোথায়? আমি যে তোমার সাথে যাব, নৌকাটা কোথায়? তখন সেই ভাগবত শ্রোতা, যিনি প্রতিদিন হেঁটে হেঁটে যায়, উনি তো হাসছেন, প্রভু নৌকা লাগবে না, হেঁটে হেঁটেই পারাবো। ভাগবত পাঠক বলছেন, এ কি, এটা কি কখনো সম্ভব? এ কি কথা বলছে? হেঁটে হেঁটে পার হওয়া যায় কখনো নদী? আমি তো কোনোদিন শুনিনি, কোনোদিন কাউকে দেখিনি, এ বলছেটা কি? এ কি পাগল হয়ে গেছে? তখন সেই শ্রোতা, ওই ব্যক্তি বলছে, বুঝতে পারছেন যে উনি একটু দোটানায় পড়ে গেছেন। ভাগবত পাঠক বলছে, প্রভু আপনি কেন চিন্তা করেন, এই দেখুন আমি পার হচ্ছি। এই বলে সেই শ্রোতা, সেই ব্যক্তি কি করলেন, নদীর উপর হাঁটা দিলেন। হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেছেন। ভাগবত পাঠকের তো মাথা ঘুরে গেছে, কি এটা কি করে সম্ভব? তখন সেই ভাগবত পাঠক ভাবছেন, ও আমি প্রতিদিন তোমাকে ভগবানের কথা শ্রবণ করেছি, এই যে ভাগবত সপ্তাহ
তোমাদের সেবন করিয়েছি, তার জন্য আমার এই ভাগবত সপ্তাহ এত সুন্দর হয়েছে। সেই কৃপায় তুমি ভগবানের কৃপা পেয়ে হেঁটে হেঁটে যাচ্ছ। আহা, তাহলে ভাগবত পাঠক কি ভাবছেন যে এই কৃপাটা কার? যেহেতু ভাগবত কথা খুব সুন্দরভাবে শ্রবণ করেছে, এটাই সত্যি। ভাগবত কথা শ্রবণ করে তার প্রতি আসক্তি হয়ে সেই প্রেম থেকে এই ব্যক্তি সেই শক্তি পেল। এই ব্যক্তি তো সেই শক্তি পেল সেই প্রেম থেকে, সেই ভক্তি ভাব থেকে তো তিনি নদীর উপর হেঁটে হেঁটে গেলেন। কিন্তু ভাগবত ভক্ত যখন ভাবছেন আহা আমি কত মহান, আমি ভাগবত কথা কীর্তন করেছি, তা শ্রবণ করে ভক্ত হেঁটে হেঁটে যাচ্ছে, তখন সেই ভাগবত পাঠক একটু মনে আনন্দ পেয়েছে আর ভাবছেন ও তুমি যদি হেঁটে হেঁটে যেতে পারো তাহলে আমিও যেতে পারি। আর ওই ব্যক্তি তো ডাকছে প্রভু আসুন, ভয় নাই, নৌকা লাগবে না। তখন ভাগবত পাঠক একটু সাহস পেলেন। তা তিনি কি করলেন? সেই উদ্দেশ্যে জলে পা দিয়েছেন, এক পা ফেলেছেন। যেই এক পা ফেলেছেন ডুবে গেছে। আর আর হাঁটবেন কি? ওই জলের মধ্যে ডুবুরু খাচ্ছেন। আবার সেই ব্যক্তি ছুটে আসলেন, এসে তারপর ওনাকে তোলেন। কি বুঝলেন? বুঝলেন যিনি বক্তা তিনি শ্রেষ্ঠ না, যিনি পাঠক শ্রোতা, যিনি পাঠক তিনি শ্রেষ্ঠ না, যিনি শ্রোতা তিনি শ্রেষ্ঠ। প্রেম দিয়ে এরকম বলছে তাই বলছে বক্তা দুর্লভ, যে ভালো ভাগবত কথা বলে সে দুর্লভ, কম আছে। কিন্তু শ্রোতা, শুদ্ধ শ্রোতা সুদুর্লভ, লাখে হয়তো একটা পাওয়া যায়। তাই আপনাদেরকে অনুরোধ রাখবো আপনারা সেরকম শ্রোতা হন। যদি এরকম ভক্তিভরে শ্রোতা হন না, যদি এরকম শুদ্ধ হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করতে পারেন, দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে, জীবনটা প্রেমময় হয়ে যাবে। ভগবানের কৃপা আপনার প্রতি আমার প্রতি বর্ষণ হবে। ভক্ত হতে হবে মা, ভক্ত না হলে আর উপায় নাই। জীবনটা অনেকভাবে নষ্ট করে দিলাম। ওই অহংকারের কথা বলছিলাম, অহংকারগুলো জীবনকে অনেকটা সময় নষ্ট করে দিয়েছে। কিন্তু আর না মা, যতটুকু সময় আছে, উপলব্ধিটা যখন এসেছে, এই উপলব্ধিটিকে এগিয়ে চলুন জীবনে, জীবনটাকে সুন্দর করুন, জীবনে ভক্ত হন। ভক্ত হলেই মা সঠিক আনন্দ পাবেন, সঠিক আনন্দ জীবনে ভক্ত হওয়ার। তা আজকে প্রায় 6:30 বাজতে চলে, আর বেশি সময় ভগবানের কথায় থাকবো না। রথযাত্রার কারণের কথা আগামীকাল বর্ণনা করব, ঠিক আছে? হেরা পঞ্চমীর কথা বর্ণনা করব। মাতা লক্ষ্মীর সাথে প্রভু জগন্নাথের ঝগড়া, মাতা লক্ষ্মী যায় গুন্ডিচা মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথের রথ ভেঙে দেয়, অপূর্ব সব লীলা। মাতা লক্ষ্মীর সাথে অপূর্ব লীলা আছে। প্রতি বছর রথযাত্রায় মাতা লক্ষ্মী গিয়ে প্রভু জগন্নাথের রথ ভেঙে দিয়ে আসে, ঝগড়া করে আসে। প্রভু জগন্নাথ যখন মন্দিরে আসে না, মাতা লক্ষ্মী ঢুকতে দেয় না। সেসব অপূর্ব অপূর্ব লীলা আছে, আপনার আগামীকাল শ্রবণ করবেন। লীলা কথা যত শ্রবণ করবো প্রত্যেক আনন্দ। প্রত্যেকে একবার খুব প্রাণ ভরে জয় জগন্নাথ বলুন তো, প্রত্যেকে একবার জয় জগন্নাথ বলুন। আমরা এইভাবে জয় জগন্নাথ বলেই আমরা পার হয়ে যেতে পারি। বলছে এমনও হরিনামও করো সার, এই ভবসাগর হবে বালুচার, হাটিয়া হইবে পার। ওই যে বললাম ওই ব্যক্তিটি, এই কথা থেকে এই কথাটা শোনো। এই ব্যক্তিটি এমন হরিনাম করলো, এমন মনের কথা শ্রবণ করলো যে সেই নদীর উপর বালু চর হয়ে গেল। আপনার আমার জীবনেও সেই চর আসবে এবং সেই বালু চর হয়ে আমরা পার হয়ে যাব। ঠিক আছে, প্রত্যেকে আমরা পার হতে পারবো। বলছে এই ভবসাগর, এই দুঃখের সাগর, এই দুঃখময় সংসার, একদিন এই ভবসাগরটা, এই দুঃখের সংসারটাই কৃষ্ণময় হয়ে যাবে, প্রেমের হয়ে যাবে। তাই প্রত্যেকে আমরা সাধন ভজন করব, ভক্ত হব। ভক্ত হলে আনন্দ লাভ করব এবং সেই আনন্দ থেকে আমরা ভগবানের কৃপা লাভ করব। তা প্রত্যেকে ভালো থাকবেন। আমি একটু কিছু কমেন্ট পড়ি আপনাদের কথা না পড়লে, কারণ আপনারা ভক্তরা তো, ভক্তদের কথা পড়লে আরও আপনারা যারা ভক্ত আছেন সবাই যখন শ্রবণ করেন এতে বিশেষ কৃপা লাভ হয়। আমাদের কাছে বিশ্বজিৎ দে প্রভু আছেন, আমাদের কাছে শিবানী রবি প্রভু আছেন, বলছেন জয় জগন্নাথ। সুজিত জানা আছে, বলছেন জয় জগন্নাথ। শিকদার প্রভু বলছেন জয় জগন্নাথ। দীনেশ চন্দ্র রায় থেকে বলছেন জয় জগন্নাথ। অপর্ণা সাহা বলছেন জয় জগন্নাথ। মনোরঞ্জন রয় বলছেন জয় জগন্নাথ। এইভাবে আপনারা জয় জগন্নাথ বললে আমি একটু জয় জগন্নাথ বলতে পারি। গোবিন্দ পুরকাইত বলছেন জয় জগন্নাথ। সুতবা মাতাজি বলছেন জয় জগন্নাথ। মীনাক্ষী মাতাজি বলছেন, মেরি ভৌমিক মাতাজি বলছে জয় জগন্নাথ। রাহুল প্রভু বলছেন জয় জগন্নাথ। প্রিয়া দত্ত মাতাজি বলছেন জয় জগন্নাথ।
মীনাক্ষী শাহ মাতাজি বলছেন, পারমিতা বিশ্বাস মাতাজি বলছেন জয় জগন্নাথ, পিঙ্কি সরকার প্রিয়া মাতাজি বলছেন জয় জগন্নাথ, ইলা সেন মাতাজি বলছেন জয় জগন্নাথ, রিম্পা মণ্ডল বলছেন জয় জগন্নাথ মাতাজি, উষা বিশ্বাস মাতাজি বলছেন জয় হরে কৃষ্ণ, সোমা মাসান্ত মাতাজি বলছেন প্রভুজি খুব জ্বর এসেছে, হয়তো শোনা যাবে না, হরি বল, ঝড় এসেছে। আচ্ছা, আমরাও আমাদের কথাকে এখানে বিশ্রাম রাখবো, আর বেশি এগোবো না। অনেক ধন্যবাদ মাতাজি এতক্ষণ ছিলেন। চন্দন বিশ্বাস মাতাজি বলছেন জয় জগন্নাথ, সোমা আমার সাথে জয় জগন্নাথ, সোমা মাতাজি বলছেন, শিবানী রবি মাতাজি বলছেন প্রভু কৃপা করুন যেন সাচ্চা ভক্ত হতে পারি। আপনিও একটু কৃপা করবেন, আমিও ভক্ত হতে চাই, আমিও ভক্ত হতে পারিনি। পার্থ বিশ্বাস প্রভু বলছেন জয় জগন্নাথ, বিশ্বজিৎ প্রভু বলছেন জয় জগন্নাথ, বাণী মাতাজি ব্যানার্জি মাতাজি বলছেন জয় জগন্নাথ, মমতা ঘোষ মাতাজি বলছেন জয় জগন্নাথ, প্রিয়া কর্মকার সরকার মাতাজি বলছেন জগন্নাথের কৃপায় যেন আমরা ভালো থাকি। হরি বল, হরি বল। অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই অর্চনা সরকার মাতাজি বলছেন জয় জগন্নাথ, মাম্পি রয় মাতাজি বলছেন জয় জগন্নাথ, রূপা রূপা মাতাজি বলছেন জয় জগন্নাথ প্রভু, নমিতা হরি বল, একটু মাফ করবেন, নীলনীতা মহান্ত মাতাজি বলছেন জয় জগন্নাথ, শ্রী রয় প্রভু বলছেন জয় জগন্নাথ, পলি চ্যাটার্জি মাতাজি বলছেন জয় জগন্নাথ, প্রিয়া দত্ত বলছেন প্রভু আপনি ভালো থাকবেন, হরে কৃষ্ণ, আপনারাও সকলে ভালো থাকবেন, হরি বল। আচ্ছা, আমাদের কথা বিশ্রাম রাখবো। বিজয় খেতন প্রভু বলছেন প্রভুজি আর ইউ আর ডিসক্রাইব সো নাইসলি, মাই মাদার টং ইজ উড়িয়া বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ভেরি ওয়েল। অনেক ধন্যবাদ বিজয় কেতন প্রভু। প্রভু আগের দিন আমাকে একটা খুব সুন্দরভাবে একটা ভুল সূত্র দিয়েছিল, অনেক ধন্যবাদ প্রভু। তা দেখুন প্রভু উড়িষ্যা থেকে, ফ্রম দ্য ল্যান্ড অফ জগন্নাথ, প্রভুর উড়িষ্যা জানলেও, উড়িয়া জানলেও প্রভু বাংলাও বোঝেন বলছে। প্রভু আপনাদের কৃপা করছেন। প্রভু আপনি লাইভে থাকলে এই প্রভু জগন্নাথের কথা আমাদের কৃপা হয়। আপনার কমেন্ট পড়ে মনে হয় যেন আমরা যেন প্রভু জগন্নাথের কাছেই আছি। অনেক ধন্যবাদ বিজয় খেতান সাহু প্রভু, অনেক অনেক ধন্যবাদ। আপনি কৃপা করছেন সেই উড়িষ্যা থেকে, প্রভু জগন্নাথের ধাম থেকে। ডক্টর নেপাল সরকার প্রভু বলছেন জয় জগন্নাথ, আপনার মুখ নিশ্চিত ভগবানের বাণী শুনে খুব আনন্দিত, হৃদয় পরিপূর্ণ হয়ে যায়। অনেক ধন্যবাদ ডক্টর নেপাল সরকার প্রভু, আপনি একটু কৃপা করবেন আমাকে, হরি বল। পাল প্রিয়া মাতাজি প্রায় দিনই আমাদের সাথে প্রভু কৃপা করবেন যেন ভক্ত হতে পারি আর সব অহংকার মুক্ত হয়ে, হরি বল, জয় জগন্নাথ। মাতাজি অবশ্যই হবেন ভক্ত, আপনিও আমাকে মাতাজি একটু কৃপা করবেন, আমিও যেন ভক্ত হতে পারি, আপনাদের চরণ ধরে যেন আমি থাকতে পারি, ভক্তদের চরণ ধরেই যেন মুক্তি। মমতা ঘোষ মাতাজি বলছে প্রভু খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ মমতা ঘোষ মাতাজি, অনেক অনেক ধন্যবাদ, হরি বল। পরমানাথ মাতাজি বলছেন প্রভু জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বিশ্বজিৎ প্রভু আমাদের সাথে আছেন, আমি দেখছি আরও দিবাকর সেন প্রভু আছেন, আলপনা শাহ মাতাজি আছেন। প্রভু আপনার মত পাঠকের কৃপা না পেলে আমরা ভক্ত হব না। না, আমার তো কৃপা আমার করার ক্ষমতা নেই, তবে আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। অল্পনা মাতাজি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করি, আপনারাও আমাদের জন্য একটু প্রার্থনা করবেন। এইভাবে আমরা একে অপরের জন্য প্রার্থনা করে, সমবেত প্রার্থনা করে সকলে যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, সকলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করবো, প্রত্যেকে আমরা ভক্ত হব, এটাই আমাদের ইচ্ছা। প্রভু অবশ্যই আমাদের ডাক শুনবেন। নানি রানী মাতাজি বলছেন জয় জগন্নাথ দেবের জয়। শ্যামলী রয় মাতাজি আমাদের সাথে আছে। দোলন বিশ্বাস দাস মাতাজি বলছেন খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ দোলন প্রভু, প্রভু দোলন বিশ্বাস দাস প্রভু, অনেক ধন্যবাদ প্রভু, অনেক ধন্যবাদ। গণেশ সানি মাতাজি প্রভু তোমাকে যেন প্রভু কৃপা করো, হ্যাঁ প্রভু যেন কৃপা করে। সমীর দেবনাথ প্রভু খুব ভালো লাগলো প্রভু, অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। বিজয় প্রভু ধন্যবাদ প্রণাম, আপনি আমার ধন্যবাদ প্রণাম নেবেন বিজয় প্রভু। পিয়ালি মাতাজি বলছেন জয় জগন্নাথ। পিন্টু বলছেন আমি ভক্ত হতে পারি, অবশ্যই সকলে আমরা ভক্ত হব। দিলীপ বিশ্বাস প্রভু বলছেন জয় অপে নাট, হরি বল, অপে নাট, হরি বল, জয় জগন্নাথ। পালপ্রিয়া আমরা সকলে যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, হরি বল। ঠিক, শুধু আমাদের আছেন সাক্ষী মাতাজি আমাদের সাথে প্রায় দিন থাকেন, মাতাজি সেই আসাম থেকে আমাদের সাথে থাকেন, অনেক ধন্যবাদ মাতাজি। চন্দনা মাতাজি, বিশ্বজিৎ প্রভু একটু কদিন পাপকে কৃপা করুন, আমাকে একটু কৃপা করবেন। সাক্ষী মাতাজি, সোনালী ভৌমিক মাতাজি বলছেন জয় জগন্নাথ। বিমল কুণ্ডু প্রভু বলছেন জয় জগন্নাথ। আহা, দিবাকর সেন প্রভু তো বলছেন প্রভু ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের কাছে শিউলি মাতাজিও আছে। শিউলি মাতাজিকে আমি মাতাজির কমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু মাতাজিকে আমি লাইভে দেখতে পাচ্ছি, মাতাজির মুখটা ফুটে আসছে। শিউলি মাতাজি কমেন্ট করছে না,
মমতা ঘোষ মাতাজি বলছেন একটু কৃপা করবেন, আপনি একটু কৃপা করবেন মাতাজি, আমাকেও, আমাদেরও কৃপা করবেন। চন্দনা রায় খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। সীমা শাহ রায় বলছেন জয় জয় জয়, অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। মালবিকা মাতাজি বলছেন হরে কৃষ্ণ, সুধা মাতাজি বলছেন জয় জগন্নাথ। প্রত্যেকে ভালো থাকবেন, এখন বিশ্রাম রাখছি, সকলে মনে থাকবেন। আগামী দিন আবার 4:45 থেকে 5টার মধ্যে চলে আসব। একটু লেট হতে পারে কখনো কখনো, আসলে নেটের অনেক সময় কারণ থাকে, নেট হয়। জয় বিদ্যুৎ প্রভু বলছেন যে হরে কৃষ্ণ। দিলীপ কুমার শিল্প বলছেন জয় জগন্নাথ। আপনারা ভালো থাকবেন প্রত্যেকে, আর একটু কৃপা করবেন এই অধমকে। আপনাদের আজকে বিশেষ করে শ্রবণ করালাম যে কাজল দত্ত প্রভু বলছেন জয় জগন্নাথ, লীলা কথা শুনতে খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ কাজল প্রভু। প্রভু আমাদের সাথে প্রায় দিনই থাকেন। রোহিত প্রভু হরে কৃষ্ণ। আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন এই অধমকে, আমার মতো অধম যেন আপনাদের চরণ ধরে ভগবানের কৃপা লাভ করে। আপনাদের চরণ ধুলিটা আমাকে দেবেন, আপনাদের চরণ ধুলি আমার কাছে অমূল্য, আমার জন্য মস্তকে ধারণ করতে পারি। এই আপনাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে আমি যেন একজন ভক্ত হতে পারি, একটু কৃপা করবেন। সোমাবোস মাতাজি বলছেন হরে কৃষ্ণ, জয় নিতাই প্রভু জয়। আর এক মাতাজি তো বললেন আমাদের জয় জগন্নাথ। আমরা 3 আচার্যর কথা, জগন্নাথ কথা শেষ হওয়ার পরে আমরা নরোত্তম দাস ঠাকুর কথা, শ্রীনিবাস আচার্য আর শ্যামানন্দ প্রভুর কথা শ্রবণ করবো। 3 ঠাকুরের কথা এক মাতাজি আমাকে আজকে আদেশ করেছিলেন, কিন্তু আমি ওনার কথাটা রাখতে পারিনি আজকের দিনে, কিন্তু আমি অবশ্যই আপনাদের সেই 3 ঠাকুরের কথা শ্রবণ করাবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ হরি বল। প্রত্যেকে ভালো থাকুন।